চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পড়ে শুধু এই মাটির বিছানা কেমনে সে তাই থাকবি পড়ে শুধু এই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কবরে আজাবের কথা একটু স্মরণ করো না কবরের আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যাকে আল্লাহ আত্মা বা রূহ দিয়েছেন ওই সমস্ত রূহর একদিন মরণ হবে এক কথায় তাকে প্রত্যেক প্রাণী হচ্ছে মরণশীল তাকেই মরতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন এবং তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে প্রথম নম্বরে বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককেই মরতে হবে এটা সবাই স্বীকার করেছে সবাই মেনে নিয়েছে কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন আমার কাছে যে ফিরে আসতে হবে হিসাব তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমার 60 বছরের আয়ু গড় তুমি দুনিয়ায় কি করেছিলে 25 বছরে কি করেছিলে 26 বছরে এই যৌবনে ভরপুর জীবনটা তুমি কার সাথে ব্যয় করেছ কোন মেয়ের সঙ্গে তুমি নেটওয়ার্ক লাগিয়ে সময়কে অতিবাহিত করেছ কোন জায়গায় সময় ব্যয় অপচয় করেছ সুম্মা ইলাইনা তুরজাউন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে আর ফিরে আসা মানে তোমাকে হিসাব দিতে হবে
এটা কেউ বিশ্বাস করছে না। দ্বিতীয় ধাপটা যে বিচার হিসাব দিতে হবে। তো বুখারী আলাইহির রাহমা একটা ঘটনা টানছেন, আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণনাটা আছে যে একটা লোক ভালো কাজ করত, দুনিয়াবি ক্ষেত্রে ভালো কাজ, কিন্তু আল্লাহকেও ভয় করত। তবে একটা তার কুধারণা ছিল যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর কাছে আমি পাকড়াও হব না, কেন যে আমি আমল করতে পারিনি কিছু। তো সন্তানগুলোকে ডেকে বলছে, বেটা আমি তোদের কাছে ভালো না খারাপ বলতো? তো ছেলেরা বলছে, আব্বা আপনি আমাদের কাছে খুব ভালো মানুষ। তো ভালো মানুষ তো শোন, আমি খুব একটা ভালো আমল করতে পারিনি, তো আমি যখন মারা যাব তখন তোরা একটা কাজ করিস। কি কাজ? যখন আমি মরব তখন তোরা পুড়িয়ে দিস, আল্লাহর কাছে ধরা পড়তে হবে না, কবর দিস না। ছেলেরা তাই করেছে, বাপের ওসিয়ত মেনে নিয়েছে। বাপ মারা গেছে, কবরস্থ হবে না, পুরানো হবে। বাপ বলেছে, ছেলেরা শোনো, যখন আমি মারা যাব তোরা আমাকে পুড়িয়ে দিবি। শুধু পুড়িয়ে দিয়ে ক্ষান্ত নয়, পুড়িয়ে দেওয়ার পর তোরা সমুদ্রের ধারে যাবি, আর সমুদ্রের ধারে গিয়ে তোরা যখন প্রবল হাওয়া উড়বে, প্রবল হাওয়া বয়ে আসবে, তখন তোরা আমার ছাইগুলোকে হাওয়ার সাথে উড়িয়ে দেবে। কোথায় কোন কিরানা যাবে? হয়তো ছাইটা ভারত যাবে না, পাকিস্তান যাবে না, বাংলাদেশ যাবে না, আফগানিস্তান যাবে না, ইরাক ইরান যাবে না, আপনার কিনা আরবে যাবে, কোথায় যাবে ঠিক নাই। তার মানে তিনি বলতে চাইছেন, ওরে ছেলেরা তোরা আমার ছাইটা বাতাসে উড়িয়ে দিবি, আমার ছায়া আর থাকবে না, মিশে চারদিকে চলে যাবে। তো কেন বাপের ওসিয়ত ছেলেরা করলো। এবার করার পর আল্লাহ বললেন, ওরে ফেরেশতারা ওই বাতাসের দায়িত্ব আছো, তোমরা সবাই ওই লোকটার ছাইটাকে একত্রিত করে দাও। আর একত্রিত যখন করে দেওয়া হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাইরেক্ট সে ধরা পড়ে গেল। আর যখনই আল্লাহকে দেখা, সে আশ্চর্য হয়ে গেছে। তো বলছে, যখন সামনাসামনি হওয়া, তখন বলছে, এই ব্যক্তিকে বলছেন, এরে আমার গোলাম, কেন তুই তোর সন্তানদেরকে এই ওসিয়তটা করেছিলি বল? তো বলছেন, আল্লাহ আমি আপনাকে আপনার সামনে পাকড়াও হব না, আমি আপনার সামনে হিসাব দেব না বলে আমি এই ভয়ে আমার সন্তানদেরকে এই কাজটা করিয়েছিলাম, যাতে আপনার সামনে ধরা না পড়ে যায়। আল্লাহ বলছেন, তুই এটা কেন করেছিস? তো বলছেন, আল্লাহ আমি আপনার ভয়ে করেছি। আল্লাহ বলছে, যা, আমি এর বিনিময়ে তোকে ক্ষমা করে দিলাম। সুম্মা ইলাইনা তুরজাউন, মরতে হবে, বাঁচার পথ নাই, ফিরে আসতেই হবে। মৌত খাতারনাক জিনিস গো, মানুষ বুঝছে না মৌত কি জিনিস। খাসি জবাই করে, খাসি, গরু, খাসি, মুরগি, খাসিটাই ধরছি। কুরবানির যখন দিন আসে তখন মানুষ জায়গা একদম খাসি কুরবানি দেয় আর লটকে দেয়। ও বলে, তুই ধর, আমারটা হলো, তোরটা ধরি, এবার তোরটা টাং। তো খাসি যখন জবাই করে, একটাকে লটকে দিল, জবাই করে দেওয়ার পরে লটকে দিল, আর একটা কাটবে, তো ওকে ঘাস পাতা দিচ্ছে খেতে, কাঁঠালের পাত কিংবা ঘাস বা আপনার কিনা কলার পাতা দিচ্ছে, ও মচ করে খাচ্ছেও, খুব খাচ্ছে। ও টেরই পাচ্ছে না যে আমাকে এবার বিসমিল্লাহ করবে, খুব আনন্দে খাচ্ছে, ওর সামনে খাচ্ছে। তো আমাদের মানুষের কিছু খাসলত আছে, ওর সামনে লোক মরছে, মাটি দিয়ে আসছে, দাফন করছে, এরপরেও বুঝতে পারে না গাধা যে আমাকেও মরতে হবে, তো কি করা উচিত? ওই খাসির মতনই তার আখলাক, মরতেই হবে। নবী মুসা খুব রাগান্বিত মানুষ। নবী মুসাকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাচ্ছেন, যাও নবীর মুসার কাছে, নবী মুসাকে বলো মরতে হবে যেমনই বলা। ওই ফেরেশতাকে নবী মুসা এমন একটা চর মেরেছে, এক চোখ কানা করে দিয়ে বিদায় পাঠিয়ে দিল।
মালাকুল মউতকে একটা চর মারছে। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ কোন লোকটার কাছে পাঠিয়েছ, কোন নবীর কাছে আমাকে পাঠিয়েছ যে আমি মরার কথা বলতে একটা চর খেলাম। বলছে আবার যাও, বলো আবার যাও। ওকে বলো, কি বলবে? নবী মুসাকে বলবে, নবী মুসা আপনি কতদিন বাঁচবেন, কতদিন বাঁচার ইচ্ছা? আপনি বলদের গায়ের গায়ে একটা হাত লাগান, হাতটা লাগিয়ে আপনার হাতের তালুর যত পরিমাণ আপনার হাত লোমগুলো পড়বে সব লোম 1 বছর করে আপনি পাবেন। তার মানে একটা থাবা যদি মারা হয় তাহলে হাজার হাজার বছর সে বাঁচবে। এরপরেও বলছে, তখন তিনি কি বললেন? আল্লাহকে বলছেন, মালাকুল মউতকে নয়, কারণ মালাকুল মউত তো হচ্ছে আল্লাহর গোলাম, মানে মালাকুল মউত হচ্ছে আল্লাহর আদেশের উপর নির্ভরশীল। আল্লাহ যেটা বলে সেটাই করে। নবী মুসা ডাইরেক্ট আল্লাহকে বলছেন, আল্লাহ মাবুদ আমি যে থাবা মারবো, এতটি লোম আমি পাবো, এত বছর বাঁচবো, এরপরও কি আমাকে মরতে হবে? আল্লাহ বলছেন, নবী মুসা আবারও তোমাকে মরতে হবে। মানে দুনিয়াটাই হচ্ছে আপনার ধ্বংসশীল আর মানুষ হচ্ছে মরণশীল, অতএব মরতেই হবে। তখন নবী মুসা বলছেন, মাবুদ তবে যখন মরতে হবে বলদের গায়ে আমার থাবা মারার দরকার নাই, বরং আমার একটি দোয়া আপনাকে কবুল করতে হবে মাবুদ। আমার দোয়াটা হচ্ছে এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের মাটিতে যে মসজিদুল আকসা মসজিদটি আছে, ওই মসজিদুল আকসার মসজিদ নিকটবর্তী যেন আমার কবরস্থান হয়, যাতে করে ঢেল মারলে মসজিদুল আকসার উপরে যে পড়ে এতটুকু জায়গা দূরবর্তী আমার দাফন কাফন আমার কবরস্থানটা যেন হয়। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। তাহলে মত কেউ রেহাই নাই, কেউ বাঁচবে না, সকলকেই মরতে হবে। মরার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করুন আর না করুন। এই জন্য একজন ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাকাসাদ জোরে জোর, दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबो दना देगर खा के गौर। दो चीज आदमी रकसद जोरे जोर, एक आबो दना देगर खा के गौर। दुनिया पृथिवीते दुईटा जिनिस आछे, मानुष यदि चिंता नाओ करे किन्तु एरा कोनोदिन आपनाके भुलबे ना। मानुषेर पिछने आल्लाह दुईटा जिनिस सेटिंग करे रेखेछे, আমি আপনি যদি ভুলেও যায় কিন্তু এরা কোনোদিন ভুলবে না। ফার্সি কবি প্রথমে বলছেন, দো চিজ আদমি রাকাসাত জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গর। একে আবো দানা অর্থাৎ যে আপনার উপরে যে রুজি নির্ধারণ করা হয়েছে, আপনি কতটুকু খাবেন এই রুজি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। না খেলে মরে যাব। আল্লাহ যতটুকু রুজি আপনার উপরে নির্ধারণ করেছেন, আপনার আয়ুতে যদি আপনার কিনা 50 কুইন্টাল থাকে তো ওটাই আপনি খেয়ে মরবেন, একটা চাউল পর্যন্ত আপনি রেখে যেতে পারবেন না। অনেক সময় দেখা যায়, অনেক বাড়িতে লক্ষ্য করবেন, অনেক বুড়ি মা দাদি নানিকে দেখা যায় বয়স যখন আপনার কিনা বার্ধক্যে পৌঁছে যায়, শেষ পর্যায়ে চলে যায়, দেখবেন অনেক দাদি নানিকে দেখা যায় শেষ মুহূর্তে 2 মাস 3 মাস ধরে তার আয়ু আছে চলছে, অথচ তাকে যদি ভাত দেন তো ভাত খেতে পারে না, তার মুখের ভেতরে ঢুকে না, শুধু অল্প করে পানি চালায় আর 4 মাস 6 মাস করে এভাবে অতিবাহিত করে দেয়। কেন দেয়? এই জন্য করে দেয় কারণ আল্লাহ তাআলা তার রুজি রাখেননি, তার দানা নাই, শুধু পানি দিয়েতেই 3 মাস 4 মাস চালিয়ে দেয়। সারা পৃথিবীর মানুষ যদি ডাক্তারও চেষ্টা করে যে ওকে খাওয়াবো তো কেউ পারবে না, কারণ ওর রুজি শেষ হয়ে গেছে কিন্তু তার আয়ুটা বাকি আছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীকে দেখবেন শেষ বয়সে বেশি বেশি করে খায়, বৌমা বলছে কোন ঢঙের শ্বশুর রে, খালি গিলে চলে গেছে শেষ বছরে। কানে শুনেছি এরকম, এক থালা ভাত তো আর একটু লিচে করছে, কিনে এড়ের ঘরে এড়েটে ঢুকেছি, বুড়া মানুষ একটি খাবে কিন্তু আরও একটি করে ও টানছে, কোনো ইনকাম নেই, সোর্স নেই, কিছু নেই,
খেটা মরছি আর বেশি করে টানছি, কিন্তু না, এটা আপনি কখনো গালমন্দ করবেন না। রুজি আল্লাহর হাতে, শেষ বয়সে আল্লাহ তার রুজিটা এখনো তার বাকি আছে, এখনো তার থালাতে খাবারটা বাকি আছে। যতদিন পর্যন্ত রুজি না শেষ করবে ততদিন পর্যন্ত ও মারা যাবে না, যাবে না। নাম্বার 2 নম্বর হচ্ছে মত। মৌত আপনি ভুলে যান যখন মৌতের সময় হবে রে, যখন মৌতের সময় হবে ঠিক সময়ে তুমি কাজেই থাকো আর তুমি ঘুমিয়ে থাকো আর তুমি কথা বলে আড্ডা মারো না কেন, যেখানেই থাকো না কেন, মৌতের যখন সময় হবে তখন ঠিক সময় এসে তোমাকে ধরবে, তুমি বাঁচতে পারবে না। তুমি যদি মরণ থেকে পালাবো, সামুরা বিন জুনদুব বলছেন যারা মৌত থেকে পালাতে চায়, মৌত থেকে পালাতে চায় ওরা হলো শিয়ালের মতো, যারা মৌত থেকে বাঁচতে চায় ওরা হলো শিয়ালের মতো, ওরা হলো শিয়ালের মতন। কেন তিনি শিয়ালের সঙ্গে তুলনা করলেন? কারণ শিয়াল মাটির কাছে ঋণ নিয়েছিল, কিছু কর্জ নিয়েছিল, তার যখন মাটির সঙ্গে তার দেখা হচ্ছে, শিয়াল মাটি বলছে আমার ঋণটা দে, শিয়াল তখন পালিয়ে আবার অন্য জায়গায় পালায়। তো পালাবে কোথায়, পালাবে কোথায়, পালাবে কোথায়? শেষমেশ শিয়াল মাটির গর্তে ঢুকছে, বলছে তুই তো আবার আমার কাছে আলি, তোকে হি আমার ঋণ বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা 4টি চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীর মানুষকে, 4টি চ্যালেঞ্জ। অনেক চ্যালেঞ্জ আছে হাদিসের আয়াতে, কিন্তু 4টা চ্যালেঞ্জ, আমি 3টা চ্যালেঞ্জের কথা বলবো আজকে। 3টা চ্যালেঞ্জ দেখি কাটতে পারবেন? দম আছে? কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এখন পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটা কথা শুনেছিলাম, কত জানি না বৈজ্ঞানিক কত সত্য মিথ্যা কথা। এক প্রকার বৈজ্ঞানিকরা লাশকে ধরার জন্য, আত্মাকে ধরার জন্য একটা কৌশল করেছিল। লাশটা মরবে, ওরা বুঝতে পারছে, টের পাচ্ছে আর কয়টা দিন বাঁচবে, তো লাশটাকে শুইয়ে কাঁচের মধ্যে রেখেছে। তা কত যে সিস্টেম করেছে বৈজ্ঞানিকের পদ্ধতি দিয়ে, একবারে মেডিসিন দিয়ে, ক্যামেরা দিয়ে, একদম দিয়ে চেষ্টা করছে লাশটা মালাকুল মত কীভাবে টানবে ওটা দেখবো। তো ওটা পারবে কোনো দিন? জীবনে তো হবে না। চারোদিক দিয়ে বৈজ্ঞানিক বসে আছে, লাশটা মাঝখানে রেখেছে যে মালাকুল মত কীভাবে বের করছে রুটা, ওটা দেখবো, তো হয় না। তো যখন দেখতে যাচ্ছে, টাইম দেখছি যা মরবে ও মরবে, তো লাশটা কীভাবে বের হবে, আটকাবো কীভাবে? তো আটকাবার জন্য বসে আছে। তো লাশ বের করবে কি, জানি না কতটা সত্য মিথ্যা কথাটা, অনেক লোকে কথাটা বলেছেন এই ঘটনাটা, যে লাশ যখন বের করছে তো কাঁচটা এমন করে ফাটলো চারোদিক দিয়ে, যে এমনভাবে পেরেছে যত ছিল সব দিকে সবার ছিটকে পালিয়ে গেছে, তো রুহুটা অটোমেটিক বেরিয়ে চলে গেল, ধরতেই পারলো না। সবই পারছে বৈজ্ঞানিক, কিন্তু রুহুটাকে কেউ কবজা করতে পারছে না, যে রাখবো একদিন, হবে না। মত আশ্চর্য জিনিস। আল্লাহ বলছেন 3 নম্বর চ্যালেঞ্জ। নাম্বার 1, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরতে হবে, আয় কে ভিড়বে, আয় চ্যালেঞ্জ ছোড়, আয়, আমি মরবো না, চ্যালেঞ্জ ছোড়, আয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোকে মরতে হবে, মরতে হবে, মরা ছাড়া দ্বিতীয় কোনো তোর রাস্তা নাই। নাম্বার 2, আল্লাহ বলছেন মরতে হবে, দ্বিতীয় নম্বর আমি সময় সীমা বেঁধে দিয়েছি, ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতকে, আপনার কিনা কমকে মরতে হবে, প্রত্যেক সম্প্রদায়কে মরতে হবে, এবং যখন মরতে হবে তখন যে সময়ে মরতে হবে, 1 মিনিট এই পার হবে না, 1 মিনিট ও পার হবে না। আল্লাহ যে টাইমটা বেঁধে রেখেছেন, কোনো ডাক্তার, কোনো দার্শনিক, কোনো কবিরাজ একে ঠেকাতে পারবে না, যার 1 ঘন্টা ওকে বাঁচিয়ে দেব, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহর চ্যালেঞ্জ, সময় যতটুকু, 50 বছর তো 50 বছর, 20 বছর তো 20 বছর, ওর একদিন তো একদিনই, ওর 1 ঘন্টা তো 1 ঘন্টা, উপায় নাই। পৃথিবীতে একটা লোক চ্যালেঞ্জ করেছিলেন 150 বছর বাঁচার, জানেন আপনারা? মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন সারা পৃথিবীর ওয়ার্ল্ড মানুষকে চ্যালেঞ্জ করেছিল যে আমি 150 বছর বেঁচে দেখাবো, 150 বছর।
150 বছর বাঁচবো, এটা সারা পৃথিবীর মানুষকে এলান করেছিল। ও হচ্ছে একজন প্রপ ড্যান্সার, গায়ক। তিনি এত গাইতে পারেন, এত নাচতে পারেন, তার অনেক পপুলার, মানে অনেক তার ভক্ত, লাখ লাখ কোটি কোটি ভক্ত তার। সে চ্যালেঞ্জ করেছিল আমেরিকার একজন নাগরিক, তিনি 8 নম্বর সন্তান। তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি 150 বছর বাঁচব। তো 150 বছর বাঁচার জন্য কি পরিকল্পনা করেছেন? 150 বছর বাঁচার জন্য পরিকল্পনা কি শোনেন। 150 বছর বাঁচবে এই জন্য তার পরিকল্পনা, তিনি কারো সঙ্গে মোসাফা করতেন না, হাত মিলাতেন না। যদি হাতটা মিলাতেন তো হাতে তার গ্লাভস থাকতো, কভার থাকতো, ওই কভারের ওপরে হাত মিলাতো, কারো সঙ্গে চামড়ার সঙ্গে চামড়া লাগাতে দিত না। কত তিনি সতর্ক হয়ে চলতেন। শুধু তাই নয়, তার শরীরকে ঠিক রাখার জন্য 12 জন ডাক্তার সব সময় রাখতেন বাড়ির। আপনার সঙ্গে সঙ্গে প্রতিদিন 12 জন ডাক্তার নিয়োজিত থাকতো। শুধু তাই নয়, 15 জন ব্যায়ামসার ডাক্তার, ব্যায়ামের ডাক্তার। কিভাবে সে ব্যায়াম করবে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, এর জন্য সে 15টা ডাক্তার নিয়োজিত করেছে। শুধু তাই নয়, এমনকি যেখানে ঘুমাবে তো অক্সিজেন যুক্ত বেডেও ঘুমাবে, অক্সিজেন নিয়ে সে ঘুমাবে। দুনিয়ার অক্সিজেন সে নেবে না, প্রতিদিন অক্সিজেন ইউজ করবে, বেড যুক্ত একটা অক্সিজেন আপনার কিনা বিছানা, ওটাতে সে ঘুমাবে। যে খাবারটা খাবে, ওই খাবারটা ল্যাবরেটরিতে দিয়ে দেখবে আগে খাবারটা খাওয়া যাবে কি যাবে না, এটা চেক করবে। ডাক্তার বলবে খাও, তবে সে খাবে, নচেত সে খাবে না। এরকম করতে 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 আল্লাহ এক জায়গায় তার দমকে বন্ধ করে দিলেন। যখন তার 50 বছর হলো, তখন আল্লাহ তাআলা কি করলেন, তাকে একেবারে খালাস করে দিলেন। মালাকুল মউত এসে তার প্রাণ পাখিটা উড়িয়ে নিয়ে চলে গেল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। চ্যালেঞ্জ ছুড়েছেন মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য। আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠালেন, যা ওর চ্যালেঞ্জের 12টা বাজিয়ে আয়, 50-এর বেশি বাজবে না, আমি আল্লাহ লিখে রেখেছি, 1 সেকেন্ড বিলম্ব হবে না। মালাকুল মউত গেল, তার প্রাণ পাখিটা বেরিয়ে চলে এল। পৃথিবীর মানুষ জানলো মাইকেল জ্যাকসন 150 বছর চ্যালেঞ্জ করেছিল, 150 বছর বাঁচার জন্য ডাক্তার নিয়োজিত করেছে, খাবার ল্যাবরেটরি দিয়ে চেক করেছে, অক্সিজেন নিজে কিনে গ্রহণ করেছে, আপনার কিনা তার সঙ্গে সংযুক্ত করেছে, কিন্তু বাঁচলো না, বাঁচলো না, বাঁচলো না। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মতি আজাল, প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় 1 সেকেন্ড পিছাবে না, আগাবেও না। যেদিন মারা যায় তিনি 2009 সালে মৃত্যুবরণ করেন। এই 2009 সালে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে, গুগল সে সার্চ দিচ্ছে মানুষ। সেই দিন গুগল সে সার্চ দিয়েছিল 8 লাখ মানুষ, 8 লাখ মানুষ একসঙ্গে গুগল সে সার্চ দিয়েছে কিভাবে তার লাশটা কি হালাতে আছে। যেদিনকে সার্চ করা হয় সেদিনকে গুগল জ্যাম হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। কেন? তো একসঙ্গে 8 লাখ মানুষ
তার লাশকে দেখার জন্য। যে লোকটা চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচার, কিন্তু সে বাঁচল না। মানুষ বলছে তার চ্যালেঞ্জ কোথায় গেল? ওটাই আমার আল্লাহ তুলে ধরছেন। ওরে পৃথিবীর মানুষ রে, আমি তে তোমার সময় সীমাটা বেঁধে রেখেছি, ওই সময় সীমার মধ্যে তুমি থাকবে, একটু কম হবে না, বেশিও হবে না। দুটা চ্যালেঞ্জ হয়েছে, আর একটা বলবো বলেছি। একটা 3 নম্বর চ্যালেঞ্জ, বিআই আরদিন তামুত, বিআই আরদিন তামুত, তোমার জায়গাটা আমি আল্লাহ ঠিক করে দিয়েছি, কোথায় মরবে। পৃথিবীর মানুষরে চ্যালেঞ্জ করলাম, তুই ঠেকাতে পারবি না। তোর মওতটা যদি পায়খানাতে হয়, তোকে পায়খানা নিয়ে তোকে মারব। তোর মওতটা যদি মাঠে হয়, তোকে মাঠে নিয়ে মারব। তোর মওতটা যদি হসপিটালে হয়, তো হসপিটালে গিয়ে মারব। এতে কারো ক্ষমতা নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোর মওতটা আমি তোর একটা জায়গা ঠিক নির্ধারণ করেছি। আশ্চর্য হয়ে যায় যখন এই আয়াতটা বারবার 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 পড়ে আমার চোখ দিয়ে শুধু পানি আসে। যেদিনকে আমি একটা ঘটনা শুনে দেখেছিলাম 2020 সালে, ঘটনাটা বাংলাদেশের আপনার কিনা কোন একটা এলাকার ঘটনা। আল্লাহ বলছেন জায়গা নির্ধারণ করেছি, কোন জায়গায় মরবে আমি আল্লাহ ওটাও লিখে রেখেছি। লোকটা আপনার কিনা 60 ফুট লম্বা গাছে উঠেছে, 60 ফুট লম্বা নারকেল গাছ, নারকেল পাড়ার জন্য 60 ফুট লম্বা গাছে উঠেছে। উঠে গিয়ে লোকটা আর ফিরতে পারেনি, ওই জায়গাতে ওখানে আপনার স্টক করে মারা গিয়েছে। আর ঝুলন্ত অবস্থায় কিভাবে টিকে এভাবে ধরে আছে, নামছে না। সবাই দেখছে কি ব্যাপার, 2 ঘন্টা 5 ঘন্টা হয়ে যাচ্ছে, ডাক পড়ছে, কোনো ইশারা নাই, কোনো শব্দ নাই। তখন দেখলো যে লোকটা আর বেঁচে নাই, ওই 60 ফুট লম্বা গাছে ওকে মরতে হয়েছে। ওখানে আল্লাহ বলছেন আমি তোর জন্য জায়গাটা নির্ধারণ করেছি রে। আর পৃথিবীর মানুষ যদি আল্লাহ এই চ্যালেঞ্জিংগুলোকে নিজের গবেষণা করত, যে আমি এখন বেঁচে আছি এই জায়গায়, জলসা শুনতে এসেছি। আমার অনেক, গত বছর আমি 163টা প্রোগ্রাম করেছি, 63+ প্রোগ্রাম করেছি। তার মধ্যে এক জায়গার ঘটনা আলোচনা শুনে বাড়ি যাবে, তো বাড়ি যেতে যেতে রাস্তায় সে মারা গেল। সে জানলো না যে বাড়ি গিয়ে ঘুমাতে পাবো কিনা। আমার আল্লাহ বলছেন আমি তোর জন্য জায়গাটা পর্যন্ত নির্ধারণ করেছি, এটা একটা 19-20 পর্যন্ত হবে না। জায়গা ক্ষমতা নাই আপনার, আপনার কারো ক্ষমতা নাই। 2023 সালে একটা বিশাল একটা বড় ঘটনা ঘটেছিল। 2023-এ টাইটানিক জাহাজ 1912 খ্রিস্টাব্দে তার ধ্বংস হয়েছিল। এই ধ্বংস স্তূপ দেখার জন্য 5 জন বড় বড় বিজনেসম্যান, মিলিয়ন বললে ভুল হবে, মিলিয়ন ট্রিলিয়ন যদি বলেন তো ঠিক আছে, এত টাকা আল্লাহ ওদেরকে দিয়েছে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বা ট্রিলিয়ন, তারপরে বড় আছে নাকি, তো এত টাকা ওকে আল্লাহ দিয়েছিলেন। তো 5 জন বড় বড় বিজনেসম্যান ওরা সমুদ্র তলে যাবে। সমুদ্র তলে যাবে তো কি দেখতে যাবে? তো ওই টাইটানিক জাহাজের স্তূপ যেখানে ধ্বংসলীলা ধ্বংস হয়েছে, ওই জায়গাটা দেখার জন্য তারা একজন 2 লাখ তার বেশি হবে টিকিট কেটেছে। এত টাকার টিকিট কাটলো কেন? তো ওই টাইটানিক জাহাজের ধ্বংস স্তূপ দেখতে যাবে। এই জন্য এখানে আল্লাহর চ্যালেঞ্জিং আমি ধরতে পারছি যে আল্লাহর চ্যালেঞ্জ আছে এখানে। কি 5 জন টাইটানিক জাহাজ স্তূপ দেখার জন্যে 5 জনের টিকিট কেটেছে। তো আপনার কিনা সাবমেরিন টাইটান ছোট একটি গ্যাস পাইপ, আপনার গ্যাসের মতন একটি জাহাজ, এত তার সংকীর্ণতা, 5 জনকে ঠেলে ঠুলে ভরবে। যে এটা কিনা আপনার 72 ঘন্টা মানে 72 ঘন্টা পর্যন্ত চলবে, অক্সিজেন যুক্ত 92 ঘন্টা এতটা চলবে। তারা গেল ধ্বংস স্তূপ দেখার জন্য। 2023-এর ঘটনা এটা, পেপার পত্রিকায়, মোবাইলে, ইউটিউব আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় ভাইরাল হয়েছিল। তারা দেখতে গিয়েছিলেন 5 জন দেখতে গিয়ে তারা কত দূর নিচে গিয়েছে। তার মধ্যে একটা আল্লাহ তাআলা মাছ দিয়েছেন, মাছ এফিনিউনিডি বলে একটা মাছ, ফিশ মাছ। যে মাছটার কতটা হবে? খুব জোরে 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি টাইপের মাছ, আল্লাহর কুদরতি দেখেন। 4 ইঞ্চি টাইপের মাছ আপনার 6000 মিটার নিচে চলছে।
6000 মিটার নিচে চলছে, বাচ্চা দিচ্ছে, হাজার হাজার বাচ্চা ফুটাচ্ছে, কোনো অসুবিধা হয় না। আর ওই সাবমেরিন টাইটান গিয়েছেন মাত্র 3000 মিটার, মাত্র 3000 মিটার, অথচ তার আরও 3000 মিটারের নিচে আছে মাছ, কোনো অসুবিধা হচ্ছে না, 4 ইঞ্চি টাইপের মাছ। আর 3000 মিটার নিচে গিয়েছে সাবমেরিন টাইটান, আর এমন জায়গায় গিয়েছে তারা কোনো কুলকিরানা পায়নি। পানির চাপে এত চাপ পড়েছে, তারা রাস্তা হারিয়ে ফেলেছে, কুলকিরানা হারিয়ে ফেলেছে, কোথায় গিয়েছে কেউ কিছু বুঝতে পারলো না। এমন সময় তারা বাস্ট হয়ে তারা মারা গিয়েছে। খোঁজ নেওয়া গেল, তাদের 5 জনকে খুঁজে পাওয়া গেল না। আমার আল্লাহ এখানে বলতে চাইছেন বিআই আরদিন তামুত, আমি আল্লাহ তোর টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোকে ওখানে নিয়ে যাব, কারণ আমি আল্লাহ ওখানে তোর মত লিখে রেখেছি, ওখানে তোকেই মরতে হবে। তো আল্লাহর চ্যালেঞ্জিং, আল্লাহ বলছেন, চ্যালেঞ্জ করেছেন বিআই আরদিন তামুত, আমি যে তোর জায়গাটা ঠিক করে রেখেছি ওইখানে তোকে মরতে হবে। বাংলাদেশের একটা লোক 1 বিঘা জমি বিক্রি করেছে, ও আরব যাবে চাকরি করতে, তো চাকরি করতে গিয়েছে, দেখেন। আর আল্লাহর লীলা খেলার শেষ নাই। তো ও 1 বিঘা জমি বিক্রি করলে যে চাকরি করব, তো জমি বেচারি জমি বিক্রি করলে, জমি বিক্রি করার পর আরব ঢুকলো, পাসপোর্ট সব কিছু রেডি করলো, যে ঢুকা মাত্র আর আল্লাহ নিয়ে নিলে ওকে। ভাবছেন কোথায় বাংলাদেশ আর কোথায় আরব? তো বাংলাদেশের ঠাঁই হলো না। মৌটটা যদি কত রে ভাই, 700 টাকা, এটিকে পুঁজি 1000 টাকা হতো না? বেনামি তো তোমারই, তো অন্যজনার কেমন হইলো? হ্যাঁ জি, 700 টাকা দিয়েছে। যাক, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইকা ওয়া বারাক আল্লাহ। আল্লাহ দানকে কবুল করে না, যত দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো মরার বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে মরলো, তার মানে আল্লাহ বলছেন দেখ তোর মরণের জায়গাটা আমি ওখানে ঠিক করেছি। তো বছর বছরে পিকনিক তৈরি হয় না? আমি ঘটনাটা দেখেছি একদিন, আপনারা দেখেছেন কিনা জানি না। তো পিকনিক মানিয়েছে ওই আপনার কি বলে নতুন বর্ষ, বছর নতুন নিউ কি বলে জানুয়ারি, 1 জানুয়ারি নাকি? তো 1 জানুয়ারি মানাবে ও, তো একদম বক্স নিয়ে গেছে, আর যে খাবার আর জুতপাত করে 2 নম্বর মাল যা ছিল সব নিয়েছে। 2 নম্বর বুঝতে পারছেন তো? ওই 2 নম্বর মালটা নিয়ে একদম ভালো করে জুতপাত করে, বুঝলেন, বেচারি খাবারটাও খেতে পায়নি গো, জুতপাত করে সব রেডি রেখেছে ও। দিয়ে একটা ঢিচকা ঢিচকা গান চলছে, ও নাচছে, আপনার দেখতে পাচ্ছি এটা ভিডিওতে। নাচতে 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 4 পাক ঘুরতে 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 পটল তুলে দিল। কি হালাত হলো দেখেন তো। মরণটাও আর হলো নাচতে নাচতে, তাহলে বলেন তো ওর লাইফটা ঠিক থাকলো না বরবাদ হলো? কিছু শিখলেন এখান থেকে? কিছু শিক্ষা নিতে হবে যে মওত তো আমি জানি না কখন মরবো, কোন হালাতে মরবো, অন্তত এটা ভয় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে নিরাপদ জায়গায় দিও, অন্তত যেখানে সেখানে দিও না। লোকটা যে মরলো নাচতে নাচতে, কি হালাত হবে আর বলেন তো। মওত আল্লাহ বলছেন জায়গা নির্ধারণ করেছি। একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটা বাসে যাত্রী আছে 50-60 জন যাত্রী। তো একটা ছেলে, মা বেটা উঠেছে, অনেক সময় মা বেটা যায়, হয় এটা গ্রাম্য পরিবার হয় ওরকম, একটা পটলি বেঁধে নিয়েছে আর বেটাকে সাথে করে নিয়ে চলছে মায়ের বাড়ি। তো যাচ্ছে, তো একটা বাসে চড়েছে, বুঝলেন। বাস কি আর যেখানে সেখানে থামবে গো? থামবে না তো, আর স্টপ আছে না নাই? ওর স্টপ যেখানে আছে ওখানে থামবে, লোকাল হলেও লোকাল হলো, আপনার স্টেট হলো তো স্টেটের জায়গায় যাবে। তো ও চেপেছে, তো ছোট বেটা, বুঝলেন, ছোট ছেলে হলে যা হয় ফুচকাম, তো ওর পায়খানা ধরেছে। তো মাকে কইছে মাকে হাগা লেগেছে। ওকে যখন হাগা লেগেছে, বাচ্চা ছেলে কি আর থামতে পারে? তো মাকে বারবার হুড়া মারছে, মাকে হাগা লেগেছে। তো বলছে বাঁশে আছি রে বেটা, চুপ কর, হাগা লেগেছে তো চেপে ধর। ওকে শিখেছে পেঁয়াজ পেঁয়াজ কহা, এরকম আছে নাকি আপনাকে দিকে? আমার কেউ দিকে আছে পেঁয়াজ পেঁয়াজ কহা, হাগা বন্ধ হয়ে যাবে। তো ওকে পেঁয়াজ পেঁয়াজ শিখেছে, তো পেঁয়াজ পেঁয়াজ কহা, হাগা বন্ধ হবে। তো ও ছেলে বলছে না গে মা, পেঁয়াজ কয়া থামে না, গাড়ি এখন থামাতে হবে, ছোট বাচ্চা তো। তো এবার কি করবে? তো খালি বুঝেছে বেটা থাম থাম, আর কিছু আছে রে, তোর গাড়ি থামতে চায় না, তো তুই একটু ধৈর্য ধর। তখন ও থামতে পারে না, তখন ছেলে থামতে না পারে, হেগে দিব গাড়িতে। আজ কন্ট্রাক্টর শুনে বলছে যেমন করছে হেগে দিব, গাড়ি থামা, ওকে নামা ফাটাফাট, থামা যাবে না কে। তখন
মা জিনিস তো বেটাকে বলছে থেমে দিব, ফের গাড়ি পাবো না, আজ জায়গাতে থামিয়ে দেবে। তো কন্ট্রাক্টর ভয়ে পায়খানা করে দিবে বাচ্চাতে, কোহে নামিয়ে দিলে ওকে। তো নামিয়ে দেওয়ার পর ভাবছে যে গাড়ি তো আর পাবো না, মন টন তো খারাপ, কী করে, খুব বকছে ওকে। তো ছেলেকে যতই বকুক, ওকে যে লেগেছে ও তো মাইনাস করবেই, বকগা যাতে যা করগা। তো এবার নেমে টেমে দিল ঝাড়া। ঝাড়া দেওয়ার পর এবার মা কোচে কেমন করে গাড়িটা পাবি। তো গাড়িটা কিন্তু এখনও ছাড়ছে না, ভালো করে বোঝার চেষ্টা করুন। গাড়িটা কিন্তু এখনও ছাড়ছে না, গাড়ি স্টপ, গাড়ি যাচ্ছে না। যে ছেলের পায়খানা হয়ে যাচ্ছে, বুঝলেন, সব কমপ্লিট হওয়ার পরে গাড়ি ছাড়ছে না। তো কন্ট্রাক্টর বলছেন চলো চলো, ক্রিং ক্রিং বাজাচ্ছে, আপনার কিনা দরজাতে বাড়ি মারছে, গাড়ি কিন্তু আগাচ্ছে না। গাড়ি যখন আগাচ্ছে না, ড্রাইভারের হালাত কি? ড্রাইভারকে যদি একটু লড়েছে তো ড্রাইভার নেই, মরে গেছে। ইন্না লিল্লাহ। কি শিক্ষা আছে গো। মা বলছে তোর লেগে গাড়ি পেনু না, আর এইদিকে দেখেন কি হালাত। যদি এরকম হতো, গাড়ি রানিং চলছে, ড্রাইভার যদি মরে যায়, গাড়ি চলতে চড়তে তো একজনও টিকতো না। রানিং গাড়ি যদি থাকে, চলতে চলতে কোথায় আপনার পুকুর ধারে বা কোনো দোকানে বা কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অনেকে মারা যেত। আল্লাহর কি কারিশমা দেখেন। আল্লাহ বলছেন মরতেই হবে, জায়গা নির্ধারণ করেছি, সময় নির্ধারণ করেছি। লোকটা ওখানে যে জায়গাটার মরার কথা, ওখানেই তাকে মরতে হলো। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরতেই হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মওতকে স্মরণ করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি মৃত বানিয়েছিলাম, এরপর তোমাদেরকে জীবন দান করেছি। আবার সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। তোমরা প্রথমে ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা বানালাম। অর্থাৎ তোমরা যখন ছিলে লাহুয়ে মাহফুজ, তোমরা যখন ছিলে মায়ের পেটে, কিংবা তোমরা ছিলেন জান্নাতুল ফেরদাউস, ওখান থেকে তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, আর ওখানে তোমরা মৃত ছিলে, আমি ওখান থেকে তোমাদেরকে বানালাম, দুনিয়ায় পাঠালাম। তোমরা দুনিয়াতে এলে তোমাদেরকে হায়াত দিলাম, তোমাদেরকে জীবিত করলাম, এরপর তোমাদেরকে মারব, তোমরা মরে যাবে। আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আমার হাতের কারবার, আমি আল্লাহ কাকে জিন্দা রাখবো কাকে মারবো এটা একমাত্র আমার হাতে কন্ট্রোল রয়েছে, আর কারো হাতে কন্ট্রোল নাই। কোনো ডাক্তারের হাতে নাই, কোনো মাস্টারের হাতে নাই, কোনো কবির হাতে নাই। একটা উদাহরণ আমি আপনাকে দিই, ভালো করে শুনেন। আপনার একটা হসপিটালে 100টা রুগী আছে, আর 100টা রুগী কে মরবে কে বাঁচবে এটা বলতে পারবে না। যদি আল্লাহ এইরকম আইন করতেন যে 100টা
100টা রুগী আছে, আর 100টা রুগীর মধ্যে যদি এই পাওয়ারটা, এই অফারটা যদি মানুষকে দেওয়া হতো ডাক্তারের হাতে, ডাক্তার বলতো শুনে লাও এ রুগীর গার্জেনেরা, তোমরা সবাই ভালো করে শোনো, 100টা লোক এখানে আছে, রুগী আছে, কে সুস্থ হবে কে মরবে আমি 100টার নাম লিখে দিচ্ছি। এখানে 100 জনের মধ্যে 95 জন বাঁচবে আর 5 জন মারা যাবে, এটা আমি কাগজ কলমে লিস্ট করে দেব। যদি এই জিনিসটা হতো কেমন লাগতো জি ভাই? আপনিও আশ্চর্য হয়ে যাবেন। 100টা লোকের লিস্ট আছে, ডাক্তার বলল যে 95 জন বাঁচবে আর 5 জন মরবে, তো কে কে মরবে এটা আমি লিস্টের নাম লিখবো 1 2 3 4 5। এবার সবাই করবে হ্যাঁ কে পড়বে, আমার আব্বা না আমার খালু না আমার ভাই না আমার মা। তখন ডাক্তার বলবে আব্দুর রহমান, বলবে আব্দুল সাত্তার, মরবে আব্দুর রহিম, মরবে রহিমা, মরবে কে তাসলিমা। এইভাবে যখন দিবে তখন গার্জেন হসা লাঠি ধরবে, খালি আর বাপের নাম লিবি না, যদি লিয়ে নিয়েছে আর বাপের হাত বাপ মরবে তো এখানে হসা চালিয়ে দেবো, এখনি বোমা ফেলে দেবো, ক্ষমতা নাই। যদি ডাক্তারের হাতে আল্লাহ দায়িত্ব দিতেন কে বাঁচবে কে মরবে, ওই ডাক্তার ওখানে টিকতে পারতো না। যদি বলতো তোর আব্বা মরবেই তো মরবে, তো সঙ্গে সঙ্গে কেউ মেনে নিত না, বলবে টাকা ঢেলে দেবো আমার বাপকে বাঁচাতে হবে, খবরদার মুখে আনবি না যে আমার বাপ মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে কন্ট্রোলার, পৃথিবীর মানুষকে এটা দেয়নি। আল্লাহ বলছেন আমি মানুষকে মওতটা দিয়েছি, জীবিত করব, জীবিত করব আমি, আবার মারবো, আবার তাকে আমি জীবিত করব। আল্লাহ বলছেন স্মরণ কর স্মরণ কর স্মরণ কর স্মরণ কর, মওত বলে তোরা একবার স্মরণ কর। বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, বিশ্বনবী বলছেন আকসিরু যিকরা হাদিহি মিল্লাতিল মওত, হে তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, মওতকে তোমরা বেশি বেশি করে ভয় করো, কারণ মওত এমন একটা জিনিস তোমার সমস্ত স্বাদকে কেটে দেয়। তুমি যেটা ভাববো মওত এলে তোমার ওটাকে ক্যান্সেল করে দেবে, কেটে দেবে। অতএব তোমরা বেশি বেশি করে মওতকে তোমরা স্মরণ করো। আনসারী একজন সাহাবী আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কোন মুমিন সর্বশ্রেষ্ঠ, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? বিষ্ণু বললেন যার চরিত্র শ্রেষ্ঠ, যার চরিত্র ভালো, যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, ওই মুমিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবার আনসারী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন কোন মুমিন সবচাইতে জ্ঞানী, কোন মুমিন হলো সবচাইতে জ্ঞানী? বিষ্ণু বলছেন ওই মুমিন জ্ঞানী যেই মুমিন মরণকে নিয়ে চিন্তা করে, মওতকে নিয়ে চিন্তা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন টুকরে টুকরে বাচ্চা ছেলের মতন কাঁদতেন। যখনই কবরস্থান তার চোখের সামনে ভাসতো, ওখানে চাচার খবর আছে, ওখানে মায়ের কবর আছে, ওখানে ভাইয়ের কবর আছে, আমাকেও যেতে হবে প্রথম মঞ্জিল কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঝরঝর করে বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতেন, এখানে আমাকে যেতে হবে। সাহাবীরা প্রশ্ন করতেন আমিরুল মুমিনিন এ উসমান, তুমি তো জাহান্নামের কথা শুনে এতটা কাঁদো না, পুলসের কথা শুনে এত কাঁদো না, কিয়ামতের ময়দান বলে এতটা কাঁদো না, কবর দেখলে তোমার চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে কেন বের হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওরে আমার সাথীরা, ওরে আমার সঙ্গীরা, শোনো কেন আমি কবরকে দেখে আমি কাঁদি। কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল, প্রথম কবর, প্রথম ধাপ, প্রথম স্তর। কবর দিয়েই তো তার শুরু হবে জীবন, আখিরাত শুরু হবে। প্রথম কবরে যদি কোনো ব্যক্তি ধরা পড়ে যায়, পাকড়াও হয়ে যায়, তাহলে বাকি লাইফ তার নষ্ট, সে আর বাঁচতে পারবে না। আর কবরটা যদি নিরাপদ হয়, কবরটা যদি তার জন্য ভালো জায়গা হয়, কামিয়াব হয়ে যায়, তাহলে পরের স্তর তার জন্য সোজা হয়ে যাবে। এই জন্য আমি কাঁদছি, যদি আমি কবরে পাকড়াও হয়ে যায় তাহলে আমি আর কোথাও টিকতে পারবো না। এই জন্য আমি কবরটা দেখে বারবার টুকরে টুকরে কাঁদছি। মরতেই হবে, মরণকে স্মরণ, আমরা মরণকে স্মরণ করি? জি না। যদি আমরা মরণকে স্মরণ করে জীবনটাকে চালাতাম তাহলে হয়তো আমরা, আমাদের জীবনটা খুব সুন্দর হতো, ভালো হতো, সুখের হতো, তাহলে আমরা হারামে লিপ্ত থাকতাম না। একটা গল্প বলি, অনেকক্ষণ তো কোরআন হাদিস শুনলেন, একটা গল্পটা ভেরি ইম্পর্টেন্ট একটা গল্প, যে গল্পটার মধ্যে জ্ঞান আছে।
একটা লোক কাকাতুয়া নিবে, কিংবা পাখি, টিয়া পাখি নিবে কাকাতুয়া। তো পাখিটাকে নেওয়ার জন্য ও বাজার গেছে যে কোথায় টিয়া পাখি পাওয়া যায়, কোথায় কাকাতুয়া পাওয়া যায়। তো নিব, দাম যে দর হবে হোক, ওকে আমি নিব। তো অন্য দেশের মানুষ অন্য জায়গায় বেড়াতে গিয়েছে, বলছে ভাই এ কাকাতুয়ার দাম কত? বলছে 5,000 টাকা, কিছু কম হবে না? বলছে না, 5,000 টাকাই লাগবে, 5,000 টাকাই লাগবে, দিতেই হবে। যে 5,000 টাকা, 5,000 টাকা ঠিক আছে, দিয়ে দিলাম। তো বলছে ভাই এই কাকাতুয়াটাকে আমি কিভাবে পুষবো একটু বলে দেন না, কিভাবে একে মানিয়ে নিব? তো বলছে মানবেন কিভাবে? 10 আপনার কিনা যদি মনে করেন বড় করে করব, 2 হাত 3 হাত লম্বা খাঁচা বানাবো, ওই খাঁচাটা আপনি বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে আপনি কাকাতুয়াটাকে ভেতরে ভরে দেবেন, খাবারটা ভেতরে দিবেন, ও চারদিকে ঘুরবে আর খাবারটা খাবে, এরকম করে আপনি রাখবেন। কাকাতুয়া বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর সবাইকে সব কিছু দিল, কাকাতুয়াটাকে সুন্দর করে রাখলো, খাঁচার ভিতরে খাবারও দিল। এবার কিছুদিন পর এবার ওই লোকটা আবার নিজের দেশ ছেড়ে অন্য দেশ যাচ্ছে। তো যাওয়ার সময় তার ছেলেরাকে বলছে, ছেলেরা কি লাগবে বলো? বিবিকে বলছে, বিবি রে কি লাগবে বলো, কি নিয়ে আসবো বলো? বেটারাকে বলছে কি নিয়ে আসবে বলো? শেষমেশ কাকাতুয়াটাকে বলছে, কথা বলতে শিখেছে। কাকাতুয়াকে বলছে, বল কাকাতুয়া তোর জন্য কি আনবো? কাকাতুয়া বলছে, মালিক আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, আমার একটা কথা শুধু জেনে আসবে। এই কথাটা হচ্ছে এই, যখন তুমি আমার জাত ভাইকে পাবে, আমার মতন অন্য কাউকে পাবে, তুমি ওকে একটা কথা বলবে কাকাতুয়াটাকে, যে এই খাঁচা বন্দি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই জিনিসটা একটু জেনে আসবে, এটাই আমার বড় জানার ইচ্ছা। মালিক বলছে ঠিক আছে, তোর কথাটাই বলবো, রিটার্ন নিয়ে চলে আসবো। এবার মালিক চলে গেছে অন্য দেশ। যে লোকটার কাছে কাকাতুয়া নিয়েছিল ওকে আবার দেখে নিয়েছে, যে বলছে ভাই কাকা আর লিবেন না? বলছে না লিব না, কিন্তু আমি একে কিছু কথা জিজ্ঞেস করব। এই কাকাতুয়াটা কিছু জিজ্ঞেস করেন। তো কি করছে? কাকাতুয়াকে বলছে, কাকাতুয়া তোর মতনই একটা জাত ভাই আমার কাছে আছে বাড়িতে রাখা, ওকে আমি আমার খাঁচার বন্দিতে রেখেছি, খাবার দিই, নিয়মিত খাবার খাই, তবে তার একটা স্বাদ, তার ইচ্ছা আছে। প্রশ্নটা জানতে চেয়েছে তোমার কাছ থেকে। প্রশ্নটা হলো এই যে খাঁচা বন্দি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এটা তুমি যদি বলে দিতে তাহলে আমি ওই কাকাতুয়াটাকে বলে দিতাম। আর যখনই এই কথা বলা, যেমনই বলা, তোমার জাত ভাই জানতে চেয়েছে খাঁচা বন্দি থেকে কিভাবে বের হওয়া যায়, এটা বের হওয়ার জন্য সে জানতে চেয়েছে। আর যেমনই বলা, কাকাতুয়াটা ছটপট করে মারা গেল। যে কাকাতুয়া বেঁচেও ভেজালে পড়ে গেছে। কি প্রশ্ন করলি রে ভাই, যে কাকাতুয়াকে বলি আর ছটপট করে মরে গেল, 5,000 টাকা লাগবে। এই তো ভেজালে পড়ে গেছে, 5,000 টাকা ফাইন দিব। 5,000 টাকা বলছি, ইনশাল্লাহ টাইম আছে, 5,000 টাকা ফাইন দিব। তো দিয়ে দিলে 5,000 টাকা। মন খারাপ, এমন প্রশ্ন করতে গেল ভেজালে পড়নু, দিয়ে রাগ করে বাড়ি গেল। বাড়ি গিয়ে এসে সবার ছেলেকে দিল, মেয়েকে দিল, স্ত্রীকে দিল, সবকে দিল। এবার কাকা তো বলছেন, মালিক কিছু পেয়েছেন? বলছে ঘোড়ার ডিম পেয়েছি। বলছে কেন, কি হলো আবার? বলছে তোর জাত ভাইকে পেনু, তো প্রশ্ন করতে গেল তোর মতন করে। কি বললাম? তো আমি বললাম, কাকাতুয়ারে তোর জাত ভাই প্রশ্ন করেছে যে খাঁচা বন্দি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, ছাড় পাওয়া যায়। যেমনই তোর প্রশ্নটা ওকে করেছি, ছটপট করে মারা গেল তো মারা গেল, 5,000 টাকা ঘুরিয়ে জরিমানা লাগলো। আর যেমনই বলা, ইও ছটপট করে মারা গেল। হাজি ঈদগে মরল। এবার মালিক পেয়েছে কোন ভেজালে পণ্য কহতো, একদিকে 5,000 ফাইন মানু, তো একে যদি পেয়ে শুনে নু, তো ইও ছটপট করে মারা গেল। তখন মালিক কি করলে, আর কিছু কন্ট্রোল না করতে পেরে পাখিটাকে খাঁচা থেকে বের করে একদিকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে এবার যদি রিটার্ন আসছে, তো দেখছে আহারে ওই কাকাতুয়াটা একটা ডালে বসে ডাকছে, মালিক। তো বলছে কি ব্যাপার, তুই এখানে মরে গেছিলি রে?
যে আমি মরিনি মরিনি মরিনি। ওটাই তো ছিল আমার উত্তর। জাত ভাই ওটা আমাকে উত্তর দিয়েছে, উত্তরটা ঠিক এই রকম করে দিয়েছে যখন তুমি প্রশ্ন করেছিলে যে তো তোর জাত ভাই খাঁচাবন্দি থেকে কিভাবে নিষ্কৃতি পাবে, ছাড় পাবে, সঙ্গে সঙ্গে মরা। তার মানে ওই কাকাতু আমাকে বলতে চেয়েছে তুই মরার ভান কর, যেমন মরার ভান করবি তোকে ঠিক ছেড়ে দেবে, তুই খাঁচা থেকে বেঁচে যাবে। তো আমিও ওই রকম আমার জাত ভাইয়ের মতন আমি মরার একটা টাল বাহানা করলাম, একটা আপনার কি নাম মরার একটা কৌশল করলাম, কিন্তু আমি মরিনি। যদি আমি না মরতাম তাহলে মালিক তুমি আমাকে ছাড়তে না ছাড়তে না ছাড়তে না। আজ আমি মরে গেছি বলে তুমি আমাকে মরণের ফাঁদে আমাকে ছেড়ে দিয়েছ। তার মানে আমি বলতে চাইলাম পৃথিবীটা এমন একটি জায়গা, ফিতনার জায়গা। আপনি যদি দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়া যদি চলতে চান, ভালো আমল করতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনার জীবনটাকে মৌতকে স্মরণ করে আপনি মরে গেছেন, আপনি আর বাঁচবেন না। এই রকম জীবনটা নিয়ে যদি আপনি দুনিয়ায় চলতে থাকেন তাহলে আপনি দুনিয়া থেকে হারাম পথে যাবেন না, আপনি হালাল ইনকামে থাকবেন, হালাল পথে থাকবে, অন্যায় কাজ থেকে আপনি দূরে থাকবেন। এর নাম হচ্ছে যা হোক, যাক বললাম শেষে একটা কথা বলি। প্রতিদিন প্রোগ্রাম করছি, চলতেই আছে, এখন চলতেই থাকবে এরকম প্রতিদিন। কালকে আবার উত্তর দিনের বিধা আবার মালদা ঢুকবো। তো কি বলছিলাম যে মরতেই হবে। তো শেষে একটা কথা বলি, মা বোনরা আছেন তো, এখনো আছে, দেখতে পাই না আছে কি গেছে, আল্লাহু আলাম আছে। তো মা বোন আপনাদেরকে একটা কথা বলি, খালি মৌতের কথা খুব শুনলেন, আর অনেক আয়াত পেন্ডিংয়ে রেখেছি। তবে কথাটা হচ্ছে এই, বিষ্ণু বলছেন যে দেওর ভাসুরটা হচ্ছে মত। হাদিসে আছে না? হ্যাঁ, দেওর ভাসুর। আর একটা হাদিসটা কি জানো, যে মৌত, দেওর ভাসুরটা হচ্ছে মৌত। তোমরা এই দেওর ভাসুরকে দেখে ভয় করো, এটাও এক প্রকার মৌত। কিন্তু আজকালকার মা বোন দেওর ভাসুরকে অতটা ভয় করে না। ভয় করে? আপনাকে দিকে ভয় করে? আমাদের মুর্শিদাবাদে ভয় করে না। চলছে স্বামীও যা, দেওর তা, ভাসুরও তা। খালি দেওর ভাসুর এতটুকু পার্থক্য, দেওর থাকলে মাথা উদাম করে চলবে, আর ভাসুর থাকলে একটু মাথায় কাপড় দিয়ে দিলে মানে ভাসুর। কিন্তু কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। দেওর ভাসুর হচ্ছে মৌত, ভয় করতে হবে। আপনি মৌতকে দেখে যেমন ভয় করেন, সেরকম আপনাকে মৌতটা দেখে ওই দেওর ভাসুরকে ভেবে নেবেন যে ওরা মৌত, খাতারনাক জায়গা। কিন্তু আমরা এটা ভয় করছি না, বরং এমন প্রেম প্রীতি চলছে ভাই রে ভাই, প্রেম প্রীতির লীলা চলছে যে দেওরকে বলছে, ভাবি এসে বলছে, ভাবিকে বলছে ভাবি জালসাই গেলু কিছু লিয়ে আনবো তোমার লেগে। কি লিয়ে আনবা? জিলাপি গেলা লিয়ে আনবো, জিলাপি গেলা লিয়ে আসবে জিলাপি। আর এদিকে ওর নাই, স্বামী নাই, বিদেশে আছে, দেওর সব কাজ চালাচ্ছে। ওই 500 জিলাপি, কোন দিন চুড়ি, কোন দিন ফের টিকলি, কোন দিন ফের একদম কি বলে নখ পালিশ আর ঠোঁট পালিশ সব লিছে। এ করতে 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 দেওরের সঙ্গে ভাবির লাগলো ধাক্কা। আর এদিকে স্বামী আছে বিদেশে, বিদেশে লেগেছে, আর কি মজা যে পেয়েছে, প্রতিদিন তরকারি ঠুক ছাড় মরছে। আমি এগুলো অনেক ঘটনা বলেছি প্রায় জায়গাতে। তো এমন হয়ে গেছে ভাবি আর দেওরের সম্পর্ক হয়ে গেছে। তো ভাবি যখন মুচকি হাসছে তখন কত যে ও আনন্দ পেয়েছে। ও ভাবি তোমার মুখের হাসি আমার ঘুম কেড়েছে। ঘুম গল্প শোনায় তো ওকেও ভালো লাগে, তখন ইও প্যাচে প্যাচে অনেক কথা বলছে। ও দেওরা তোমার হাতের ঘড়ি আমার স্বামীর হাতের ঘড়ি, তোমার হাতে কেন দেখি রে ও আমার দেওরা রে। তখন বলছে ও ভাবি তুমি কোন চোখে দেখো হে আমার নিজের হাতের কি না হে ও আমার ভাবি হে। এ ভাবি বলছে, দেওর বলতে করতে করতে সব তোর কথা মিষ্টি, ওর জান মিষ্টি, এ করতে করতে টাপুস টাপুস করতে 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 একদম হাওয়া। এবার যদি স্বামী যদি বাড়ি আসছে তো এসে বলছে হ্যাঁ রে ওই সখিনা কই, সখিনাকেও খুঁজে পাই না, ওর ছোট ভাইকেও খুঁজে পাই না। মাথায় খারাপ। ভগবান গোলার ঘটনা, গত 2 বছর 1 বছর আগেকার ঘটনা। বিদেশে আছে 1 বছর ধরে, কোনো পাত্তা নেই। দেওর ভাই বলছে ছোট ভাইকে যে ভাবির খোঁজ নিবি, তো খোঁজ নিবি কি, আর খুঁজেই পাই না।
এসে খোঁজ নিতে বলেছে, তো খুঁজেই পাই না কোথায় গেছে। তো বিয়ে করে আবার অন্য রাউন্ডে শ্বশুর বাড়িতে পড়ে আছে, টাকা জুতপাত করে পাঠালছে গো। মা বোন সাবধান, দেওর থেকে বাঁচার চেষ্টা করুন। আলহামুল মত, মত দেওর ভাসুর হচ্ছে মত, এগুলো আপনাকে দেখে ভয় করতে হবে। মালাকুল মউতকে দেখে যেমন আপনার ভয় হয়, সেই রকম দেওর ভাসুরকে আপনাকে ভয় করতে হবে। খবরদার, দেওর ভাসুর যদি সামনে আসে সুন্দর করে মাথায় কাপড় দিবে, ওকে ভাই ভাবলে হবে না, ওকে আপনার মত ভাবতে হবে। ও ভাই নয়, ও ভাই নয়, ও ভাই নয়, আপনার সম্পর্কে হতে পারে। আপনি সম্পর্ক তার সঙ্গে ঠিক রাখবেন, তবে আপনাকে এড়াতে হবে পর্দার সঙ্গে। দেওর হলে মাথা খোলা যাবে না, ভাসুর হলে তো খোলা যাবেই না, যাবে না, এটা আপনারা জানেন ভালো করে। তবে আপনাকে সতর্ক রাখতে হবে। এমনকি যদি আপনাকে বলা হয় গাড়িতে চাপতে দেওয়া হয়, তবু আপনি চাপবেন না, কারণ দেওর ভাসুর হচ্ছে মত। বিষ্ণু বলছেন আলহামুল মত, দেওর ভাসুর হচ্ছে মত। আমাকে এখানে দিয়েছে কি আনারুল হক নাকি মহিলাদের দানের পক্ষ কটি এসছে 11,000, ও নিচে আছে টোটাল না 12,910 টাকা টোটালিটি নাকি। তো বললেন যে মেয়েদের সমাগম বেলে বেশি, তো এরকম দান হবে? হ্যাঁ, বিশ্বাস হয় না আমার। হারমোনিয়ামটি খুচরা দান নাকি, খুচরা দান। মোটা দানগুলো তো পাবো কিনা কে জানি। মেয়েদের ওখানে ভলেন্টিয়ার আছে, আছে মেয়েদের ওখানে ভলেন্টিয়ার আছে। মা বোন দান আপনাদের লিবই, না হলে বাড়ি যাবো না, দান দিতে হবে। એટલે দান কি হবে, ঠিক কিছু হবে না। আর এটা কিসে জালসা? কবরস্থান না, কবরস্থানে জালসা। আমি আর বেশি বকবো না, এতে আদায় কিছুক্ষণ থাকেন। 12টা, হ্যাঁ 12:30 তো মেলে লম্বা হয়ে যাবে নাকি। এত রাত করা ভালো লাগে, প্রতিদিন প্রোগ্রাম করছি, এত চাপ দিয়েন না। দেখা যাক কী করি, কত চেষ্টা করছি। তো মউত ভয় করতে হবে। পেন্ডিংয়ে থাকলাম, এবার চলেন একটা কথা বলি আপনাদের। কবরটা হচ্ছে অরিজিনাল, এ দুনিয়াটা হচ্ছে একদম ছলনাময়। এ দুনিয়াটা ছলনাময়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবীটা একটা ছলনার বস্তু, ছলনার জায়গা। বাদশাহ হারুন রশিদকে আবু সালামা বলছেন, এ বাদশাহ হারুন রশিদ, আপনি যে বাড়িটা বানিয়েছেন, এত সুন্দর করে আপনি বাড়ি বানিয়েছেন, প্রাসাদটা সুন্দর করে বানিয়েছেন, দেখতে এত সুন্দর লাগছে। যদি আপনার এই প্রাসাদ বাড়িখানটার বাদ দিয়ে যদি আপনার কবরটা খুব সুন্দর হতো রে, তাহলে কতই না ভালো হতো। যেমন এই কথা বলা আবু সালামা যেমন এই কথাটা বলেছেন, বাদশাহ হারুন রশিদ বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন আর বলছেন, আবু সালামা কি এমন একটা কথা শোনালে? কবর তো অরিজিনালি একচল ঘর, ওখানে সবাইকে শুতে হবে, সবাইকে থাকতে হবে। দুনিয়ার অট্টালিকা প্রাসাদ যত আছে এসে আর মার্বেল টাইলস বসা এগুলো থাকবে না, আমাকে কবরে রাখা হবে। মানুষ যখন মারা যাবে, আপনার মুখ দিয়ে একটা পানি যখন চালানো হবে, গ্লাস দিয়ে চামচ দিয়ে পানিটা ঢোকানো হবে, আপনি পানিটা পান করতে পারবে না। বাপ আপনার দিকে তাকাবে, ভাই তাকাবে, বিবি তাকাবে, আমার স্বামী খাচ্ছে না, গড়িয়ে গড়িয়ে সাইড দিয়ে পড়ছে, সবাই আশ্চর্য হয়ে আছে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা।
পিতা পদতলে প্রিয়সী অঝর নয়নে রে ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রাবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে আপনি যেমনই মরতে যাবেন আপনার চোখটা আস্তে আস্তে টিপ 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 করে যখন বন্ধ হয়ে যাবে পানি আর ভেতরে যাবে না ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে সবাই হাই হাই চোখ দিয়ে তাকিয়ে থাকবে কি হলো কি হলো কি হলো যখনই আপনি মরে যাবেন তখন আপনার নামটার নাম থাকবে না নামটা হবে আপনার লাশ লাশ হয়ে যাবে আব্দুর রহমান বলবে না বলবে ওই লাশটা কার ওই লাশটা কার বলা হবে আব্দুর রহমানের লাশ লাশ বলা হবে আব্দুর রহমান বলবে না বলবে আব্দুর রহমানের লাশ আপনি সব কিছু কানে শুনতে পাবেন লাশ বলে আখ্যায়িত করা হবে যার জন্য আপনি এত ইনকাম এত টাকা পয়সা ব্যালেন্স আপনি তৈরি করলেন এত কিছু আপনি বানালেন আপনি বলবেন বেটাকে বেটারে আপনি যখন মারা যাবেন এই কথাটা আপনি নিজেই কানে নিজে মুখে বলবেন বেটা আমি যে মরে গিয়েছি পৃথিবীর কেউ শুনতে পাবে না আপনি বলবেন ছেলেকে বেটা আমি তো অন্ধকার জায়গায় থাকতে পারি না রে বেটা বাথরুম পায়খানা গেলে তোরা লাইট দিয়ে আমাকে ধরিয়ে দিয়ে আসিস এখন তো আমি মারা গিয়েছি আমাকে কবরে তোরা কোন লাজে ফেলে আসবি বল আমি কিভাবে ওখানে একা থাকবো আমি তো বাল্ব ছাড়া আলো ছাড়া থাকতে পারি না তোরা আমাকে ওখানে রেখে আসবি শুধু তাই নয় রে বেটা আমি একা পর্যন্ত থাকতে পারি না তোর মায়ের সঙ্গে আমাকে থাকতে হয় কিংবা তোর সন্তানগুলাকে নিয়ে আমি এক পাশে ঘুমাই তুই কিভাবে আমাকে কবর স্থানে তোরা রেখে আসবি কেউ শুনতে পাবে না আপনাকে লাশ বানিয়ে দেওয়া হয়েছে আপনাকে যখন ফেলা হবে চিৎকার করবেন এই চাচা আমাকে তোমরা নিয়ে যেও না আমাকে ওখানে থাকতে পারবো না লাশটাকে যখন ফেলা হবে দেখবেন ছেলে নেমে আছে বেটা নেমে আছে ভাতিজা নেমে আছে মাটিতে ফেলে দিয়েছে আপনার ফাঁকা জায়গা কবরস্থানের নিচে শুইয়ে দিয়েছে মাটিকে চাপিয়ে দেওয়া হলো বাঁশ চাপিয়ে দেওয়া হলো বাঁশের উপরে আপনার কিনা পাটি চাপিয়ে দেওয়া হলো পাটি হচ্ছে আস্তে আস্তে আলোটা বন্ধ হয়ে যাচ্ছে এমনকি মাটি চাপা দিচ্ছে মানুষ চিৎকার করে বলছে ওরে তোরা আমাকে এখানে রাখিস না আমি থাকতে পারবো না তোদের জন্য তো আমি 30 বছর মেহনত করেছিলাম বাড়ি তৈরি করেছি তোদের জন্য তো গাড়ি কিনে দিয়েছিলাম তোদের জন্য তো আমি সুন্দর প্রাসাদ বানিয়ে দিয়েছি তোদের জন্য তো আমি জমি জায়গা কত ক্রয় দামি দামি জায়গা ক্রয় করে তোদের নামে লিখে দিয়েছি আজ আমি মরছি আর মরার জন্য তোরা আমাকে ফেলে আসছিস এটা তোরা খবরদার করিস না এতটা আপনার কিনা কান্নাকাটি করবে যদি এই কান্নাকাটিটা যদি মানুষ শুনতে পেত রে কেউ লাশ রেখে আসতো না বরং সবাই মারা যেত এই জন্য আবু সালামা বলছেন আমিরুল মুমিনিন বাদশা হারুন রশিদ শোনেন আপনি প্রাসাদ বানিয়েছেন এই প্রাসাদটা যদি খুব সুন্দর কবরটা যদি সুন্দর হতো প্রাসাদটা কবরটা যদি প্রাসাদের মতন হতো তাহলে কতই না ভালো হতো হারুন রশিদ বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন এরপরে বলছেন বাদশাহ বলছেন আবু সালামা আমাকে আরো কয়েকটা ওসিয়ত করো এবার আবু সালামা বলছে বাদশা হারুন রশিদ শোনেন আপনি একটা জায়গা বেড়াতে গিয়েছেন ঘুরতে গিয়েছেন আর ঘুরতে গিয়ে আপনাকে এমন পিপাসা লেগেছে কোনো খাবার আপনি পাচ্ছেন না যদি এক গ্লাস পানি পাওয়ার জন্য পিপাসাকে মিটানোর জন্য তৃষ্ণাকে নিবারণ করার জন্য আপনি কি কাজ করবেন বাদশা হারুন রশিদ বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে আমি এক গ্লাস পানি সংগ্রহ করব আমার তৃষ্ণা নিবারণ আমার তৃষ্ণাটাকে আমি মিটাবো এবার বলছেন বাদশা হারুন রশিদ বলেন আপনি যে অর্ধেক রাজত্ব বিক্রি করলেন অর্ধেক রাজত্ব বাকি আছে এবার বলেন আপনি যে এক গ্লাস পানি পান করলেন
ওই পানিটা আপনার শরীর থেকে বের হতে চাই না, কোনো মতেই বের হচ্ছে না। এর জন্য আপনি বের হওয়ার জন্য কি পদক্ষেপ নেবেন? তো বলছে আমার তো বের করতে হবে, নচেত আমি শরীর টিকবে না। তাহলে আমাকে বের করার জন্য, পানিটাকে বের করার জন্য আমি আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেব, তারপরে আমার পানিটাকে আমি বের করব। বাবু সালামা বলছে দুনিয়াটা এটাই, দুনিয়াটা ছলনা, এটা এক ঘোর পানি। এ দুনিয়াটার মূল্য হচ্ছে এক গ্লাস পানি এবং এক ঘোর পেশাব, তাছাড়া দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য আমি একটা আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তাদের প্রতিদান বদলা দেওয়া হবে, যে দুনিয়াতে যেমন কর্ম করেছে সে কর্ম অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এবং যে জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যে জান্নাতে প্রবেশ করবে ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম, সে হচ্ছে কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফামা মাতাউদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াটা হচ্ছে ছলনা, আপনার কিনা ছলনাময় ছাড়া, এটা একটা ঘৃণিত একটা জায়গা, ছলনা ছাড়া আর কিছু নয়। কার পিছনে পড়েছেন আপনি? তো মৌত আপনার সমস্ত জিনিসকে কেড়ে দিতে পারে। শেষে একটি ইম্পর্টেন্ট কথা বলো, মৌত হচ্ছে একটা খাবার, আর মৌতের কষ্ট, এটা দুটা পয়েন্ট বলবো, যদি ধৈর্য রাখেন তো বলবো। তবে মিডিলে একটু চেয়ে নিচ্ছি 5-10 মিনিট, যে আপনাদের এই জালসাটা হচ্ছে কবরস্থানের জন্য জালসা, তাই তো? কবরস্থান আমি আগে জানতে পারি না, এলে আমি কবর বিষয় নিয়ে আলোচনা করতাম, আমার আলোচনা আছে কবরস্থান, কিন্তু আমার একটু খেয়াল ছিল না। তো যাই হোক, তো কবর যেখানে আপনি শুবেন, যে জায়গাটা আপনাকে শুইয়ে দেওয়া হবে, ওই জায়গাটা আপনি যে বাড়িতে আছেন, এটা একটা কি বলা হয়, ভাড়া বাড়ি যাকে বলা হয়। আপনি মুসাফির, এখানে ভাড়াতে আছেন, সময় হলে ভাড়া কেটে মাইনাস হয়ে যাবে। মরে গেলেন, আপনার নিজের যেটা জায়গা, বিবি আপনাকে গজবে না, স্বামী আপনাকে গজবে না, ভাই আপনাকে গজবে না, বোন আপনাকে গজবে না। মরে গেলে কেউ কারো নয়, আপনাকে ঠিক ওখানে রেখে আসবে কবরস্থানে, যেটা আপনার জায়গা। তো যেই জায়গাটা আপনি শোবেন, সমাজ গ্রামের লোক আমি আপনাদেরকে বলছি, যে জায়গাটা আপনি শোবেন, ওই জায়গাটার জন্য আপনাকে কিছু রেডি করে যেতে হবে, কিছু দুনিয়াতে ঠিক করে যেতে হবে, যে আমি যে কবরস্থানে থাকবো, আমি যে ঘরে থাকবো, ওটাই আমার আসল ঘর। তো ওখানে থাকতে গেলে আপনাকে কি রেডি করতে হবে? আপনাকে আমাল রেডি করতে হবে, আমাল রেডি করতে হবে। কারণ ইয়াতবাউল মাইয়াতু সালাসুন, মানুষ যখন মরে যায় তো মরার সাথে 3টা জিনিস নিয়ে যায়। ফায়ারজিউ ইসনানে, এবং 2টা জিনিস ফিরে চলে আসবে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, এবং একটা জিনিস তার সঙ্গে থেকে যাবে। ইয়াদবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার এবং তার মাল এবং তার আমাল, এই 3টা জিনিস যাবে। তবে ফায়ারজিউ, তার সঙ্গে ফিরে আসবে আহলুহু ওয়া মালুহু, 2টা জিনিস ফিরে চলে আসবে। ওয়ায়াবকা আমালুহু, কিন্তু আমাল তার সঙ্গে থেকে যাবে। আমলটা কি? তার আমলটা হচ্ছে নামাজ, তার আমলটা কি? তার দান, তার আমলটা কি? তার কোরআন তেলাওয়াত, তার আমলটা কি? ভালো সদকা করা, আমলটা কি? হজ করা, আমলটা কি? যাকাত দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তার এই ভালো আমল, এই আমলগুলো তার কবরের সঙ্গী হবে। তাছাড়া আপনার ছেলে মেয়ে বাল বাচ্চা, এরা কেউ আপনার সঙ্গী হবে না। তাহলে যারা সঙ্গী হবে না তাদের জন্য আপনি এত লড়াই করছেন। একটা কথা অনেক জায়গায় প্রমাণ করেছি। আমি চাইতে বলছি, ভাই কোন ছেলেরা আছো বলো তো, আব্বা মারা গেছে, আব্বা বয়স্ক হয়েছে, আব্বার লেগে 500 টাকা 1000 টাকা দিবে। তো 10 মিনিট ধরে চোপা চালালাম, তো কটা পেলাম। তা আমি ওই বাপজিগুলাকে বলছি, দেখো তো যাদের জন্য আপনি এত কামাই করছেন, আপনার ছেলে নিশ্চয়ই বসে আছে, আপনার মেয়ে নিশ্চয়ই জালসা শুনতে এসেছে। তো এই কথা শোনার পর দৌড় এসে কি দিয়েছে 20 টাকা, যে আব্বার জন্য দিলাম 100 টাকা। খুব কম। যাদের জন্য আপনি পরিশ্রম করছেন, এমনিতে তো মাথা খারাপ। আজকাল দেখা যাচ্ছে অনেক ঘটনা, আমার অনেক ঘটনা আছে বিষয় নিয়ে, যে বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে, তো ছেলেরা দেখে না,
এরকম আছে না নাই? আর যদি আছে তো আবার কেমন, মৌলবি পালি সিস্টেম করেছে মৌলবি। আরে বাপ একাই 100, 4টা বেটা আছে, যখন মন তখন খাবে, তুই ভাত লিয়াই, এই তুই কি তোকে লিয়াই, একদম হুকুম করবে। তো হুকুম তো ঘোড়া ডিম দূরের কথা, মৌলবির মতন পালি, ওর ঘাস ভাত তো ঘাস ভাতই খাবে, এর কাঁঠাল পাতেও কাঁঠাল পাতি খাবে। জীবনে ও যদি মাছ মাংস রানে তো ওর কাছে আর যাবে না। বাপ মানে কি, হুকুম করবে, আপনাকে সঙ্গে মেনে নিতে। হুকুম তো দূরের কথা, উল্টা হচ্ছে এখন, উল্টা এমন উল্টা হচ্ছে। বাংলাদেশে একটা মেয়ে, বুড়ি মেয়ে, ভিডিওটা আমার কাছে এখনও আছে। তো দুটা বেটা 3টা মনে হয় বেটি আছে ওর। তো 2টা বেটাই দেখে না, বেটিরাও পর্যন্ত দেখে না। তো ফেলেছে কোথায়? তো রাজপথে, রাস্তার এক সাইডে বসে আছে। একটা সাংবাদিক, একটা ক্যামেরাম্যান নিয়ে যেয়ে বলছে যে হ্যাঁ বুড়িমা, কে করেছে এগুলা কাজ? বলছে হ্যাঁ আমার বউ মায়েরা। কি করেছে? তো বলছে খেতে দেয় না রে বাপ, অথচ ওই মাটা যে কত কষ্ট করে ছেলে দুটাকে মানুষ করেছে, ভালো চাকরি পেয়েছে, ভালো পদে আছে গো। এরপরে বলছেন ঠিক মতন খেতে দেয় না। কদিন থেকে আছেন? তো বলছে প্রায় 1 মাস হতে আসছে। তো কে খেতে দেয়? বলছে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটা আমার ফ্রেন্ড, সে ছাত্র জীবন থেকে ফ্রেন্ড, সে আমাকে এতটা ভালোবাসে, মাঝে মধ্যে আমাকে খাবার দিতে আসে, আমার সেবা করতে আসে, সেও হচ্ছে গরিব, কিছু করার নাই। এবার সাংবাদিক বলছে মা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, উত্তরটা দেন। আপনি কি আমার এই কথাটা মানবেন? বলেন। আপনার 2টা ছেলে আছে, ওই ছেলে 2টা আপনাকে বের করেছে, বৌমারা বের করেছে, আপনি রাস্তায় রাজপথে আছেন। এবার বলেন তো, একটা কাজ করুন, যারা আপনাকে রাস্তায় ফেলেছে তাদের নামে কেস করব, চলেন। আপনার ছেলে 2টাকে আমি জেলে পচিয়ে দেব, জেলে ঢুকাবো। কত বড় সাহস আপনার বুড়িমা আপনাকে রাস্তায় ফেলেছে। যখনই এই কথাটা বলা যে আমার ছেলেকে জেলে ভরবে, মা টুকরে টুকরে কাঁদতে লেগেছে। না রে বেটা না, আমার ছেলে 2টাকে জেলে ভরিস না, ওরা ভুল বুঝেছে। আমি মা চাই না, আমি বেঁচে থাকবো, আমি রাজপথে আছি, রাজপথে থাকবো, আমার সন্তানকে আমি জেলে পচতে দেব না, আমি জেলে ঢুকতে দেব না। আমি আর কয়দিনে জিন্দেগি আছি, আল্লাহ আমাকে যা দিবে এ নিয়ে মরে আমি রাজপথে মরে যাব, কিন্তু আমি কান দিয়ে শুনতে যেন না পাই আমার সন্তানকে পুলিশে ধরেছে, এটা মা আমি মেনে নিতে পারবো না। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়।
সেই মা নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না কভু মায়ের দুটি হাত। সেই মায়েরই নিচে বেশ, সেই মায়েরই পায়ের নিচে বেশ, ভুলো না এই কথাটি হায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে জীবনে কোনোদিন কষ্ট দেবেন না। আমার চোখের সামনে ঘটনা আমি অনেক দেখেছি, যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, প্লাস মানুষকে আমি সতর্ক করেছি, বলেছি। আমি যে মসজিদে থাকতাম, একটা মসজিদের পাশে একটা ভদ্রলোক ছিল, যে ভদ্রলোকটার গ্লানি আমি ওকে যে দেখলাম, লোকটা নেংড়ে মসজিদে নামাজ পড়তে আসি, নেংড়ে মসজিদে নামাজ পড়তে আসি। আমি আশ্চর্য হয়ে গেলাম। একদিন প্রশ্ন করলাম যে আপনার পাটা এরকম কেন? তিনি লজ্জায় বলতে পারছেন না পাটা কেন তার পছন্দ ধরেছে। আমি সাইড নিয়ে খবর নিলাম, আমি বললাম এই চাচার পাটা কেন এমন, ন্যাংরা করে কেন আছে, কেন ভালো হচ্ছে না? ওই লোকটা বলছে, মৌলভী সাহেব এই লোকটা এত এক সময় এতটা খারাপ ছিল যে মাকে সে ঠিক মতন দেখতে পারতো না, যখন তখন মাকে প্রহার করতো, মাকে মারতো। একদিন কি যেন কি নিয়ে ঘটনা ঝামেলা সৃষ্টি হলো। ওই ছেলেটা, ওই ভদ্রলোকটা মাকে নিজের বাম পায়ে ডান পায়ে এমন করে একটা কোমরে একটা লাত মেরেছে, মাকে এখান থেকে অদূর গড়িয়ে দিয়েছে। আল্লাহ নারাজ হয়ে গেছে, তুই নিজের মায়ের পেটে লাথি মেরেছিস রে, যেই মা তোকে 9 মাস 10 দিন পেটে ধরেছিল। কত দুর্বলতা! মা 6 মাস 7 মাস হলে খাবারটা ঠিক মতন খেতে পারে না, না খেয়ে সুখ, না বসে সুখ, না উঠে সুখ, না দাঁড়িয়ে সুখ, কোনো অবস্থায় মায়ের সুখ নাই, শুধু টেনশন আর টেনশন নিয়ে থাকে। আমার সন্তানটা কখন পৃথিবীতে আসবে, সন্তানটা আমি কখন বুকে পাবো, কখন তাকে আগলে ধরবো, আব্বা বলে ডাকবো, কখন মা বলে ডাকবো, এই চিন্তায় চিন্তিত হয়ে থাকে মা। আর সেই মাকে তুমি নিজের ডান পায়ে মায়ের কোমরে এক লাত মেরেছ, এটা কি করে সম্ভব হয়? বরদাস্ত আল্লাহ করেননি। লোকটাকে আল্লাহ এমনভাবে একটা পায়ে ঘা দিয়েছেন, এখন পর্যন্ত কোনো ডাক্তার ভালো করতে পারে না। শুনলাম নাকি সে অনেক টাকা খরচ করেছে, জমি জায়গা পর্যন্ত বিক্রি করেছে, এরপরে এখন পর্যন্ত তার পা ভালো হয়নি। তবে সে মাপ চায় আল্লাহর কাছে, বুঝে আর কাঁদে, আল্লাহ আমি কত বড় ভুল করেছি, মাকে কোমরে লাত মেরে। তো পাটা এখন পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার হয় না, মাঝে মধ্যে আবার পচন ধরে, আবার ডাক্তার দেখায় ঠিক হয়, আবার পচন ধরে। জানি না আল্লাহ তাকে ভালো করবেন কিনা। ভাইরা আমার, বন্ধু আমার, যারা মা আছে খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, নোংরা ব্যবহার করবেন না। যদি রাগ উঠে নিজেকে কন্ট্রোল করতে শিখুন, আল্লাহর কাছে দুয়া করতে শিখুন, কিন্তু খবরদার মায়ের গায়ের, বাবার গায়ে আঁচ লাগানো যাবে না। যে মা আপনার কবরস্থ হয়ে গেছে, বলেন কবরের জন্য দিবেন, বাপ নাই মা নাই। মা আপনারা বসে আছেন কোথায় জানেন না, কোন দিকে আছেন, ডান দিকে না বাম দিকে না উত্তর না দক্ষিণে, কিছুই জানি না আমি। তবে এতটুকুই বলবো যে মায়ের জন্য অন্তত আপনি যদি কেউ আছেন এরকম একটা আংটি খুলে দেবেন, আমার হাতে আংটি,
পড়ে আছেন আপনি হাতে, এটা খুলে মায়ের জন্য আব্বার জন্য দিবেন, আপনার সন্তানের জন্য দিবেন। এরকম কোনো মা আছেন? হাতের বালা পড়ে আছেন আপনি, আজকে কবরের জন্য দিয়ে দেবেন। যে কবরে আপনি শুবেন সেই কবরের জন্য আপনি দেবেন। একজন সাহাবী সব কিছু দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, জানার পরেও বলছেন তুমি এত কিছু দান করে দিচ্ছ, বলছে এগুলা তোমার তো দুনিয়ার জন্য কিছু রাখো। সাহাবী অ্যাকশন চেয়ে উত্তর দিচ্ছে, দুনিয়াতে কি রাখবো, কিছুই তো পাবো না, যা দিচ্ছি সব আমার জন্য দিচ্ছি, মরে যাব সব রিটার্ন পেয়ে যাব। দুনিয়াতে থাকবে ছেলেরা ভাগ বিতরণ করবে, দান করবে কি করবে না ওদের খেয়াল, খুশি দিবে কি দিবে না ওদের ব্যাপার। কিন্তু আমি বেঁচে আছি যতদিন, আমার মালগুলোকে আমি আখিরাতের জন্য জমা করলাম, এটা আমি আমার নিজের জন্য জমা করলাম, সব আল্লাহকে দিয়ে দিলাম, মরার পরে সব নিয়ে নেব। একটা বুড়িমা, এই কথাটা বলেছি, একজন বুড়িমা একটা পটলিতে, বুঝলেন, রুমালে অনেকটি স্বর্ণকার আছে, নাকের আছে, কানের আছে, হাতের বালা আছে, মালা সব কিছু আছে, দিয়ে বেঁধে নিয়ে চলে এসেছে। বেঁধে নিয়ে যখন চলে এসেছে তো বলছেন, মৌলানা আমার পটলিটা আপনি নেন, এটা পটলিটা নেন, আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম। মৌলবি দেখছে কি আছে রে পটলিতে, খুলে দেখছে বুড়িমা, বয়স তার অনেক হয়ে গেছে। বুড়িমার নিজের হাতে এনে মৌলানাটার হাতে দিয়ে দিলেন, মৌলানা আমি সব জমা দিলাম। এবার দেখছে আহারে গলার হার, হাতের বালা, নাকের ফুল, আপনার কিনা কানের দুল সব কিছু আছে। বলছে মা এগুলো কি রাগ করে নিয়ে আসলে নাকি? বলছে না না না, এগুলো আমি আল্লাহ রাস্তায় জমা দিলাম, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার বয়স তো দেখতে পাচ্ছিস রে বেটা, আমি বেশি দিন বাঁচবো না, এগুলো আমি আল্লাহ রাস্তায় জমা দিলাম। তো বললো এগুলো কে কে দিয়েছে? তো বলছে এগুলো তো আপনি আপনার বেটি বেটাকে দিতে পারতেন, আপনার কাজে লাগতো। এবার বুড়িমা উত্তর দিয়েছে, মৌলভী সাহেব বেটা শোনো রে বেটা, এগুলো আমি সন্তানের জন্য নয়, আমি সন্তানদেরকে আমি যথেষ্ট দিয়েছি, বেটিকে দিয়েছি, বেটাকে দিয়েছি, গলা মালা দিয়েছি, কানে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমার, এই যে হাতের বালাটা দেখছো এটা আমার স্বামী দিয়েছে আমাকে, এই যে তুমি গলার হারটা দেখছো এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, এগুলো আমার আম্মা আব্বা আমাকে দিয়েছে আমার জন্য, আমার স্বামী আমার হাতের বালা দিয়েছে, কানে দুল দেখছো এটা আমার স্বামী বানিয়ে দিয়েছে, আর এগুলো আমার পছন্দের জিনিস, এটা আমার পছন্দের ভালোবাসার জিনিস, এগুলো আমি দুনিয়ার কাউকে দিতে পারি না। আমার মেয়েকে দিব, মেয়েকে দিলে জমি জায়গা নিবে, তার ছেলেকে দিবে, এটা বিক্রি করে দেবে, কিন্তু আমি এগুলো বিক্রি করতে পারি না, আমি আল্লাহকে দিলাম। আমি যে এত বয়স হয়ে গেল, কিছুদিন পর হয়তো মারা যাব, আমি বুঝতে পারছি আর আমি বাঁচব না, তবে এগুলো আমার পছন্দের জিনিস আমি কাউকে দিব না, এগুলো আমি আল্লাহকে দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ রে আমি তোমাকে হাতের বালা দিয়েছিলাম, গলার হার দিয়েছিলাম, আমার স্বামীর পছন্দের জিনিস, ওগুলো তুমি আল্লাহ আমাকে দাও, আমি মরার দুনিয়াতে যেমন পড়েছিলাম, মরার পরেও যেন আমার স্বামীর গলা হারটা যেন আমার গলায় থাকে, আমার হাতের বালাটা যেন থাকে, সেদিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব, এই জন্য আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। এরকম মেয়ে আছে? নাই। এরকম আছে তার প্রতিভা, যে নিজের জিনিস আল্লাহ রাস্তায় রেখে দিল, মারা যাব আল্লাহর কাছে চেয়ে নেব, আল্লাহ আবার আমাকে নতুন করে পড়াবেন। তো এরকম আছেন যে আপনি হাতের আংটি রেখেছেন, হাতের বালা রেখেছেন, ওই হাতের বালা আজকে আপনার কবরস্থানের জন্য আপনি রাখবেন, দিয়ে আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ এটা আমি দিলাম আমার সন্তানের জন্য, এটা আমার স্বামীর গিফট, এটা আমার ছেলে দিয়েছে, এটা আমার শ্বশুর দিয়েছে, এগুলো আমি আল্লাহ রাস্তায় রেখে দিলাম। এরকম কোনো মা বোন আছেন যে একটা হাতের বালা কিংবা আংটি যদি থাকেন তো পাঠান, ইনশাআল্লাহ। আমি আর খুব জোরে 15 মিনিট আছি, তো এই 15 মিনিটে যে যা পারবেন দেখেন, অলসতা করিয়েন না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে বলবে দিব করিয়েন না, ড্রাইভার যে সেই গাড়ি চালায়, ডান দিকে তো ডান দিকে, তো বাম দিকে তো বাম দিকে, যেদিকে নিয়ে যাবেন সেই দিকে চাক্কা ঘুরবে। আর যদি আপনি প্যাসেঞ্জার হয়ে ড্রাইভারকে বলেন চল বাম দিকে, তুই যাবে না, লক করে বসে থাক, আমি যেদিকে কোন দিকে আমার রাস্তা ভালো আছে আমি সেদিকে ঘোরাবো, তুই বাসের দিকে ঢুকে যাবো নাকি? না, ড্রাইভার কন্ট্রোলার করবে। তো এখন মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব দানের কথা বলছেন, গরিব মানুষ, আরে বেলালকে আল্লাহ রাসূল বলছেন যে বেলাল তুমি দান করো, তো বেলালের পরনে লুঙ্গি ছাড়া কিছু ছিল? কিছু তো ছিল না, একদম
গরিব সাহাবি, ঠিক মতন খাবার নাই, তো ওকে আল্লাহ রাসূল বলছেন বেলাল আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তোমাকে দেবে। তো আমাদের তো খাওয়া পরা সব কিছু আল্লাহ দিয়েছেন, প্রতিনিয়ত আপনাকে দান করতে হবে। তো আপনি কি বলছিলাম, ড্রাইভার আপনি আছেন, সব কিছু করতে পারবেন। যেদিন আপনি টাকা হাতছাড়া হয়ে যাবে, যখন একটা মৌলবি আসবে যে বলবে যে 500 টাকা দিবেন, মসজিদটার অবস্থা এরকম হয়ে গেছে, আপনার দিলটা নরম হলো যে জাগ্গা জীবনে কোনোদিন এত দান করিনি, আজকে 500 টাকা দিব মসজিদে। তো আপনার আগ্রহিতা হলো শেষ বয়সে, যে বয়সে আপনার পকেট নেই, শুধু সাদা কি বলে ওগুলাকে জামা, গেঞ্জি বলে, সাদা গেঞ্জি বলে তো নাকি, ওই গেঞ্জি যার পকেট থাকে না, ওটা পড়ে আছেন আর পকেটে খালি হাত ভরতে, পকেট তো নেই, তোকে হাত ভরবি কোন দিক দিয়ে তুই? আর ভাবছে যে কখন 500 টাকা দেবো। তো সব তো ছেলেরা লেখে নিয়ে এলেছে নামে 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 নামে, আপনার ইচ্ছা হয়েছে এখন যে 500 টাকা দিব, যেমন করে হোক দিব, বলেছি দিব। তা আপনি প্রতিজ্ঞা হয়েছেন, বড় বেটাকে বলছেন আব্দুর রহমান, তখন ও কয়েছে কী হলো, বলছে এখন আমি চাকরিতে যাচ্ছি, এখন কিছু কহে না আমাকে, অথচ আর মন চাইছে যে 500 টাকা দিই। এবার কয়েছে শহীদুর, মেজো কয়েছে বকায়ও না, হাকে এখনই এদিকে যেতে হবে, ট্রেন ছুটে যাবে আমার, তাড়াতাড়ি যাচ্ছি। টাকার কথা তো কহে না, খালি নাম ধরে ডাকছে, তো করছে বিরক্ত করিও না গেনু। 3 নম্বর যে ছোট বদের হাড্ডি, ও ফুটবল ব্যাট বল খেলার লেগে ব্যাট আর বল ধরেছে, তো ওকে বলছে শফিকুল এটা কি হলো, খালি খেলতে যাবো এখন, ভাত করছো, বলছো টাকা চাইছি নু রে, টাকা চাইছে, তোমার বড় বেটাকে চাইতে বলে না, তো চলে গেল, বললাম না এখন খেলতে হাঁটবো আমি, এখন কেউই দিল না গো। মানে আপনি এত ভিখারি থাকতে গরু বৈনাহাল, তার দুঃখ সর্বনাশ। যতদিন টাকা ছিল আপনার হাতে, ড্রাইভার ছিলেন আপনি, চালাতেন ডান দিকে তো বাম দিকে। এখন আপনি বয়স হয়েছেন, ছেলেমেয়েরা ভাগ জমি জায়গা বন্টন করে নিয়েছে, এটা আপনি নিয়েছেন, এখন আপনি নিঃস্ব হয়ে আছেন, পকেট আপনার ফাঁকা, ইচ্ছা হলো 500 টাকা দিব, কোথা থেকে জড়ো করবেন আর ব্যবস্থা হলো না, আর আপনার আশাটাও পূর্ণ হলো না। এই মালধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। 500 টাকাটা কে দিয়েছে? এই ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম মুসলাম, একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। কেউ বাকি লিখাতে পারে? আচ্ছা বাকি, হ্যাঁ অবশ্যই বাকি যদি থাকেন। বাপজি যারা একটু মুরব্বী মানুষ উঠছেন কেন বলেন তো? তো একটা বাপজি পালিয়েছে, দানের কথা শুনেন কেমন কি? বসেন বাপজি বসেন, আর তো 2-10 মিনিট আছি, পালাচ্ছেন কেন? বসেন, 10 মিনিট চেয়ে নিচ্ছি তো, আর 10 মিনিট এত সহ্য করলেন। আর একজন বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। মেয়েরা কই একটু তো কিছু বুঝতে পারি না মেয়েদের তরফ থেকে। মা বোন আপনাদের দান আল্লাহর হস্তে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেখেন মায়ের জন্য, আব্বার জন্য। আপনারা যারা বসে আছেন, 1 বস্তা করে সিমেন্ট, এগুলো ঘেরাঘেরির ব্যাপার হয় নাকি? আবার ঘেরাঘেরির ব্যাপার আছে কি? ওরকম ব্যাপার নেই। তো আপনারা ধারে লিখাতে পারেন, নাই যদি না থাকে তো আপনি 500 টাকা লিখান যে ইনশাআল্লাহ দিয়ে দেবো। দাতা এরকম নেই। আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্যে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই এখানকার মসজিদের কমিটি নেই নাকি? কই কোথায় আছে বলেন? নেই কমিটিগুলো, দায়িত্ব কারা কারা আছে? হ্যাঁ নামগুলো লেখেন তো, লেখেন নামগুলো লেখেন, লেখেন নামগুলো লেখেন, কোনটা আছে ওরা? কই খুব তো খাওয়ার জম দেখুন, একদম খুব খাওয়ার জম দেখুন। তো বলেন আল্লাহর বান্দা একটা গাজাল তো বলবো, তো কিছু না পেলে কি আর মজা লাগে? কিছু পেলে তো ভাল লাগতো যে শোনাবো 2-1টা নাকি? পাচ্ছি না। একটা 1000 টাকা পেইনি গো হাতে গো, পেয়েছি আমি একটা 1000। মান সম্মানের কিছু থাকবে না আমার। একটা কলম 1000 টাকা আছে না এরকম? আল্লাহর হস্তে নগদ দিতে হবে না, খালি বলেন যে ইনশাআল্লাহ মরনা দিয়ে দেবো আমি 1000 টাকা।
যখনই পারবো দিয়ে দেবো, এরকম নাই? ইয়ং খেটে খাওয়া মানুষ। আপনাদের দিকে তো সবেরই কি বলবো, ইনকাম ফের মোটা বলছে 500,000 দিন, আর আমাদের 400-500। মাশাআল্লাহ যথেষ্ট ভালো দিয়েছে আপনাদের। তো এরকম নাই? মায়ের তরফে মা বোন আপনাদের দানের খবর খালি প্রথম কার্ডটায় পেয়েছি 12,900 টাকা যেন ছিল, আর পাইনি। এরকম আছেন মা বোন, নিজের হাতে দিবেন আল্লাহর হস্তে। 1000 টাকা একজন না 1000 টাকা, হ্যাঁ 1050 টাকা। যাই হোক, আল্লাহর হস্তে বলেন একজন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা করে উড়াইলা রে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না। ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। আরবের বুকে জন্ম নিলেন, আমিনা তার মাতা ছিলেন। আরবের বুকে জন্ম নিলেন, আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, আর তো এলো না। ইয়া রাব্বানা, মরুর
বুঝিয়ার আসবে না, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। এলো নাম বাকি আছে, এরা আছে না নিম পারছে যে এতদিন লোকই তো নেই। হ্যাঁ এটা আচ্ছা বীজ দোকানি শুকুরউদ্দিন, আব্দুল আজিজ নাকি, নামগুলো বলছি ভাই একটু দেখা করবে মেহরবানি। আব্দুল আজিজ, মাজারুল হক, নাজির আলম, আব্দুল হান্নান, শামীম আক্তার, জাকির হোসেন, আব্দুল মমিন খান, মোহাম্মদ রফিক আলম, তারপরে শুকুরউদ্দিন বীজ দোকানি সামনের বাড়িটা নাকি, তারপরে আব্দুল হালিম, মোহাম্মদ ইসরাইল, সাদ্দাম হোসেন, আবুল বরকাত, তারপরে শাহাদাত হোসেন, নাসিম আলম, আর তারপরে শাহরিয়াল পারভেজ, তাই তো নাকি শাহরিয়ার ওরকম করে লেখা আছে শাহরিয়ার পারভেজ। যে কটার নাম 16 জনের নাম বললেন, একজনে তো দেখা মিলেনি নাকি। হ্যাঁ কই আব্দুল আজিজ কই, কোনটা নামটা কি ডাক নাম? আব্দুল আজিজ বিশু, বিশু ডাক নাম বিশু, যাই হোক তো না হলে তো হবে না কাজ, ওই বিশুই কইতে হবে। তারপরে বিশু ভাই আল্লাহর রাস্তে আসেন, অন্তত দেখা করে যান। ডেকেছেন আমাকে শুকুরউদ্দিন কই ভাই, শুকুরউদ্দিন বীজ দোকানি কই, দেখা করেন তো একটু আল্লাহর রাস্তে। কোনটা কে ওটা কই, কি নাম? আব্দুল আজিজের স্ত্রী 1000 টাকা দিয়েছে। ও 1050 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহ। আব্দুল আজিজের স্ত্রী তিনি 1050 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, বালা মুসিবত থেকে দূরে রাখিও। রব্বুল আলামিন আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করিও। রব্বুল আলামিন কল্যাণ থাকলে দিবে, অকল্যাণ থাকলে তুমি দিও না। রব্বুল আলামিন মনের বাসনা চাত অনেক কিছু থাকতে পারে, রব্বুল আলামিন কল্যাণের মধ্যে দিও, অকল্যাণের মধ্যে দিও না। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন কবরস্থ থাকলে আল্লাহ তুমি কবর থেকে উদ্ধার নিও, আমিন সুম্মা আমিন। তিনজন কি কি নাম? আব্দুল হালিম ইসরাইল। হ্যাঁ আব্দুল হালিম ইসরাইল। আর তো দেখাই তো করে না যে একটু কি দিছু দিব কি না দিব। 1000 টাকা। ও কি নাম আপনার? রফিকুল আলম। ওই রফিকুল আলম দা 1000 টাকা, একটা মোটা করা হোক না, ফ্রেন্ড হলো তাই নাকি? তো 1000 টাকা কেনা হয়েছে আপনার। হ্যাঁ 5000 টাকা হবে না? 10,000 করার ইচ্ছে ছিল তো 5000 টাকা হোক না একবার। ওরকম দান পেনি, একটা শুরুয়াত হোক, প্রচার হোক যে হ্যাঁ 5000 টাকা একটা হয়েছে আমার হাত দিয়ে। বলেন রফিক আলম কই, বলেন বাবজি বলেন, হবে না 5000 টাকা হবে না? কেমন কথা? আর বাকি কো দেন না 4000 টাকা, আর 5 মাস পর দেবেন, 6 মাস পর দেবেন। হ্যাঁ জিদ করে লেহেন না কেমন কি? হ্যাঁ তো ওরকম ব্যাপার, যেমন জিদ ধরে লেহেন তো যা কবে বলবি কহব গা। হ্যাঁ ওটাই হবে না 5000 টাকা, তা কিছু বাড়ান মোটে 1000 টাকাই। আমি এখানকার কিছু কারবার বুঝতে পারি না, কেউ কোহেও যায়নি যে এখানকার কারবার এরকম, আমি অবাক যাচ্ছি। আর মনে হয় কালেকশন করে লেহেন সব, যা বুঝতে পারছি নাকি। কালেকশন মনে হয় আগে করেছেন নাকি? হ্যাঁ ইসরাইল কালেকশন আগে হয়েছে, ওই লেগে এত কহেন এত চাপ কেন দিয়েছেন আমাকে, আমি টেনশনে পড়ে গেছি। ইসরাইল 1000 টাকা তো মাশাআল্লাহ। আর তো এগুলা তো নেই, নিম পাশে মনে হচ্ছে দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ আব্দুল হালিম কই 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 দেখ চেহারাটা দেখি কই, দিয়ে দেখেন তো আমা। আরে দিয়েহেন তো নতুন করে হোক না, সবাই দিয়েছে। 500,000 টাকা হোক একটা কলম। হ্যাঁ আর হবে না মনে আর খাবেন না মনে হচ্ছে নাকি এরকম জিদ? বলেন 500 টাকা হোক না 1000 টাকাই হোক। কি নাম? শুকুরউদ্দিন বীজ দোকানি কই আছে নাকি? ওই শুকুরউদ্দিন কই, দেখা করেন তো বাবজি কই, একটু দেখা করেন আল্লাহর রাস্তে। চলে যাব, মেহমান মানুষ হোক কিছু হোক আল্লাহর রাস্তে। আমরা হইলাম মাটির মানুষ, মাটির হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম
মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না সৎ কত কিছু পরর বন্ধু কোরআন পড়ো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না কত কিছু পরর বন্ধু কোরআন পড়ো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু কেমনে হইবা পার এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু কেমনে হইবা পার কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে কোরআন হাদিস না মানিলে সব কিছু যাবে বিফলে বিচারের মাঠে ধরবে পড়া রেহাই পাইবা না কত কিছু পড়ো রে বন্ধু কোরআন পড়ো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ আজরাইলে পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু ভাঙবে তোমার নিদ তুমি বড় ক্ষমতাবান রাজনীতিবিদ আজরাইলে পাইলে দেখা ভাঙবে তোমার নিদ রে বন্ধু ভাঙবে তোমার নিদ কত এলো কত গেল কেউ না আর টিকতে পারলো কত জনে এলো গেল কেউ না আবার টিকতে পারলো সবারই তো একটি জায়গা মাটির বিছানা মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না কত কিছু পড়ো রে বন্ধু কোরআন পড়ো না কত কিছু করো রে বন্ধু কোরআন পড়ো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না আর কোন 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক হায়কালা বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছ আল্লাহ আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন শেষ করে দি আর না গাজল এত বলা যাবে না প্রতিদিন বলছি ভাই বলা যাবে না আগেই সবাই মেয়ে ছেলেগুলো রিকোয়েস্ট করেছে মেয়ে ছেলেগুলো বসে আছে আর রিকোয়েস্ট করেছে